আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আজকে আমরা নাউনের সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। দুইটা তিনটা ক্লাস করলাম আমরা নাউনের বেসিকের উপরে। তো আজকে আমরা নাউনের সলভ দেখব। প্রথমে আমাদের কোশ্চেন থাকবে ম্যাট ড্যাট এএফএমসির কোশ্চেন, যেগুলো নাউন থেকে আসছে। তাহলে ভাইয়া আমি তো এখন মেডিকেলের জন্য পড়তেছি, অ্যাডমিশন নিব, ভর্তি যুদ্ধে নেমে গেছি, তাই না? কিভাবে পড়বো? খেয়াল করো, তোমাদের যে ভুলগুলা করে থাকো তার মধ্যে প্রধান এবং প্রথম ভুল হচ্ছে তুমি একটা চ্যাপ্টার পড়ছো কিন্তু জানোই না মেডিকেলে কেমন কোশ্চেন আসে। আদৌ এই চ্যাপ্টার থেকে মেডিকেলে কোশ্চেন হয় কি না হয় এই সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। এরপরে তুমি যখন কোশ্চেন সলভ করতেছো, তখন দেখা যায় একটা মেডিকেলের কোশ্চেন, একটা বিসিএস এর কোশ্চেন, একটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, একটা হজ বরালা টাইপের, তাই না? দ্যাট মিনস তুমি কখনো ফিলই করতে পারো না যে এই টপিক থেকে যদি মেডিকেলে কোশ্চেন আসে কি ধরনের কোশ্চেন আসবে। এখান থেকে বের হয়ে আসতে হবে তোমাকে, সিরিয়ালি তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। মেডিকেলের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, এইভাবে আস্তে আস্তে সিরিয়াল ওয়াইজ তোমাকে যাইতে হবে। তাহলে তোমার কি হবে, আমরা ওই যে বলি না মেডিকেল ইংলিশ, তারপরে কি মেডিকেলে পরীক্ষা দিলে অন্য কোথাও চান্স হয় না, একমাত্র কারণ এটা, না জেনে আন্দাজে গাধার মতো পড়া। যাই হোক, তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ক্লাসটা তোমরা শেয়ার দিয়ে দাও, তোমাদের আইডিতে রেখে দাও, তোমাদের কাজে লাগবে এটা। আর যেটা করবা, কোশ্চেন যখন আসবে আমি বলার আগে, আমি উত্তর দেওয়ার আগে তোমরা উত্তর করতে থাকবা, ঠিক আছে? চলো আমরা শুরু করি। দেখো, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? এই যে মাত্র এই বছর আসছে, এই 23-24 সেশনে আসছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? আচ্ছা ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বলো তো? নাউনে তোমাদেরকে পড়ানো হয়েছে যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করতে পারি না, কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে ডিটেক্ট করা যায় না তাকেই আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাকে কি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা দিব। দেখো, ফ্যামিলি, আমরা জানি কয়েকজন মেম্বারের সমষ্টিতে কি গঠিত হয়, একটা ফ্যামিলি গঠিত হয়। তাহলে ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। বয় কি? দেখো, আমরা বলছিলাম যে নাউনকেই প্লুরাল করা যায় সেটাই হচ্ছে কমন নাউন। বয়কে বয়েজ লেখা যায় না, বয়কে বয়েজ লেখা যায়। তাহলে বয়টা কি কমন নাউন। এরপর দেখো চাইল্ডস লেখা যায় না, চাইল্ডকে চাইল্ডস লেখা যায় না, না লেখা যায় না। এখানে আমরা কি করতে পারি, একে প্লুরাল করা যায়। কি করা যায়? প্লুরাল করা যায়। তাহলে চাইল্ডের প্লুরাল কি ভাইয়া? চিলড্রেন। কি? চিলড্রেন। তুমি কিন্তু সরাসরি এস যোগ করে এটাকে প্লুরাল করতে পারবা না, তোমাকে প্লুরাল করতে হলে অন্য ফরম্যাটে যাইতে হবে। তাহলে চাইল্ডের প্লুরাল ফর্ম কি? চিলড্রেন। ভাইয়া তাহলে এটাকে প্লুরাল করা গেল। যেহেতু তুমি এটাকে প্লুরাল করতে পারতেছো, বা ইন জেনারেল এটা প্লুরাল হয়, সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তোমার কমন নাউন। এরপর দেখো চাইল্ডহুড। কি? চাইল্ডহুড, শৈশব। তুমি একসময় ছোট ছিলা, যখন ছোট ছিলা তখন তোমার শৈশব ছিল। এটাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করতে পারি। এটা কি চোখ দিয়ে শৈশব দেখা যায়, কান দিয়ে শোনা যায়, তুমি ত্বক দিয়ে কি বুঝতে পারো যে আমার শৈশব এটা? না। তাহলে এই চাইল্ডহুডই কি এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা একটা জিনিস খেয়াল করবা, বিগত সালের কোশ্চেন গুলা মেডিকেল অ্যাডমিশনে একদম অপশন সহ কমন পড়ে। আমি যদি তোমাকে বলি, এই যে আমাদের 23 এডিশনের বই, দেখো 23 এডিশনের বই, এই বইয়ের মধ্যে এই বইয়ের মধ্যে তোমার সম্ভবত 10 নম্বর পেজ থেকে, এই যে দেখো পেজ নম্বর 10, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। রাজশাহী ইউনিভার্সিটির 1 নম্বর কোশ্চেনে ছিল আমাদের কি, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আসছে কোথায়, এবার মেডিকেল অ্যাডমিশনে, কোনো অপশনও চেঞ্জ হয় নাই। এরপরে দেখো পরের যে কোশ্চেনটা, পরের এই যে ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস, এখানে কি ফিউ মিনিং কি? এটা এটাও এই পেজ থেকে আসছিল। কই, এটা না, আরেকটা কোশ্চেন তাহলে। যাই হোক, এই পেজ থেকে 2টা কোশ্চেন আসছিল। আচ্ছা,
এই যে 3 নম্বর কোশ্চেনটা যদি তুমি দেখো, 3 নম্বর কোশ্চেনটা যদি দেখো তাহলে এটা এটা কোন ইউনিভার্সিটির? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। দেখো 18 নম্বর কোশ্চেন। হ্যাঁ 18 নম্বর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির 18 নম্বর কোশ্চেন ছিল আমাদের বইয়ের মধ্যে। দেখো আই নিড ফার্নিচার্স, আই নিড ফিউ ফার্নিচার, আই ডু নট নিড ফার্নিচার, আই ডু নিড সাম ফার্নিচার্স। তাহলে একই পেজ থেকে, এই যে 10 নম্বর পেজ থেকে, যাদের কাছে 23 এডিশনের বই আছে তারা দেখে নিতে পারবা। 23 এডিশনের বই একই পেজ থেকে মেডিকেল অ্যাডমিশনে এই 23-24 সেশনে দেখো 23-24 সেশনে একই পেজ থেকে দুইটা কোশ্চেন কমন আসছে, ইভেন অপশন সহ। ইভেন অপশন সহ। এই যে দেখো 23 এডিশনের বই, কিন্তু এটা 23 এডিশনের বই। তা তোমরা অনেকে কনফিউশনে আছো, অমুক ভাইয়া এই বলছে, অমুক ভাইয়া সেই বলছে, অমুক ভাইয়ার কি এই যোগ্যতা আছে ইংলিশ বানান করে পড়ার? এখন খেয়াল করো, ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস, তার মানে কি? মানুষ মানুষ কিসের ঊর্ধ্বে না? ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এখন তোমাদের আমি যে গতকাল, একদম গতকাল পড়াইছি, ফিউ বা লিটল নেগেটিভ মিনিং দেয়। কি মিনিং দেয়? নেগেটিভ মিনিং দেয়। আমরা কি বলছিলাম? ফিউ বা লিটলের মিনিং হচ্ছে অলমোস্ট নো অর হার্ডলি এনি। দেখছো একদম ক্লাস থেকে। তাহলে এ বছর যেহেতু তোমাদের পড়াইছি, গত বছরে এই জিনিস পড়াইছিলাম ফিউ লিটল পড়ানোর সময়, ক্লাস থেকে একদম কমন এই যে হার্ডলি এনি বা অলমোস্ট নো। তুমি কোথায় পড়তেছো, কার কাছে পড়তেছো বুঝতে হবে। অনেকে তোমার কোশ্চেন সলভ করাবে, কিন্তু এরকম টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করানোর মতো অ্যাবিলিটি মানে 5% টিচারেরও নাই। এখন আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে দেখাইলাম তো, এটা 10 নম্বর পেজ থেকেই। আই নিড ফিউ ফার্নিচার্স। ভাইয়া ফার্নিচার আমরা গতকাল কিন্তু আলোচনা করছিলাম না, গতকাল না তার আগের দিন। তোমার আনকাউন্টেবল নাউন পড়তে গিয়ে আমরা কি বলছিলাম? আনকাউন্টেবল নাউনকে ম্যাচ নাউন বলে। কি ম্যাচ নাউনের ব্যাপ্তিটা অনেক। ধরো তোমার ঘরের মধ্যে চেয়ার আছে, টেবিল আছে, খাট আছে, এসি আছে, ফ্যান আছে, সবগুলা মিলে এই যে সমষ্টিগত রূপ, এই তোমার একটা ঘর সাজাতে যা যা লাগে সব মিলে আমরা বলতেছি ফার্নিচার। কিন্তু ফার্নিচার অ্যাবস্ট্রাক্ট থিং, ফার্নিচার বলে কিছু নাই, বাট তুমি বলতে, কিন্তু ঘরটা সাজাইতেছো কি দিয়ে? ফার্নিচার দিয়ে। আবার কোন স্পেসিফিক জিনিসের নাম ফার্নিচার না, সেটা কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, আবার আনকাউন্টেবল নাউন আগে ফিউ বসে না, বাদ দাও, এ নাম্বার বাদ দাও। আই নিড ফিউ ফার্নিচার, এই যে এ ফিউ, এটা তো কাউন্টেবল ডিটারমিনার, গতকালই পড়াইলাম তোমাদের কাউন্টেবল ডিটারমিনার, গতকালই পড়াইছি। আই ডু নট নিড ফার্নিচার, আই ডু নিড সাম ফার্নিচার্স। তো দেখো এটা দেখো তো একটু, ফার্নিচার্স এস যোগ হয়েছে না? এই যে এস যোগ হয়েছে না? আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না? এস যুক্ত করে প্লুরাল করা, আনকাউন্টেবল নাউনকে এস যুক্ত করে প্লুরাল করা যায় না। এই কালকে যে এক গরু আসছিল না ক্লাসে, কি জানি বলছিল যে ভাই নিচেই বই দেখছেন নাকি, তারা ডেকে নিয়ে আজকে মেনশন দে, কার কাছ থেকে ক্লাস করে আসছে, কার স্টুডেন্ট, একটু শুনে নেওয়ার কাছ থেকে। দেখো তাহলে আই ডু নট নিড, আমার দরকার নাই, কি দরকার নাই? ফার্নিচার। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তুমি এটার সাথে এস বাই এস যুক্ত করতে পারবা না। তাহলে সি নম্বরই ছিল আমাদের কি? সি নম্বর ছিল কারেক্ট আনসার, সি নম্বর ছিল কারেক্ট আনসার। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন। বলছে এখানে নাউন না কোনটা? এখানে নাউন না কোনটা? চাইল্ডহুড, এই যে মাত্রই দেখলাম চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। পিউরিটি, পিউরিটি তাই না? পিউরিটি, পিউরিটি মানে কি? পবিত্রতা, বিশুদ্ধতা। তাহলে এটাও কি? অ্যাবস্ট্রাক্ট থিং, নাউন। অ্যাবস্ট্রাক্ট থিং, নাউন। টি ওয়াই আছে না, অনেক সময় কাজে লাগে, সেটা খুবই কাজে লাগে, খুবই কম কাজে লাগে। ওই যে টি ওয়াই, সি ওয়াই, এই ওয়াই, সেই ওয়াই, খুবই কম কাজে লাগে। লোনলিনেস, দেখো লাস্টে কি আছে? নেস। আমরা কি বলছিলাম? লোনলি, লোনলি ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। গত আমার ক্লাসের কথা তোমার মনে আছে? প্রথম ক্লাসে পড়াইছিলাম, আমি লিখছিলাম কি? কাইন্ড, কাইন্ড থেকে কাইন্ডনেস। অনেস্ট, অনেস্ট থেকে অনেস্টি পড়াইছিলাম না? তাহলে কি বলছিলাম? যে অ্যাডজেক্টিভের নাউন ফর্ম কি? অ্যাডজেক্টিভের নাউন ফর্ম কোন নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। লোনলিনেস কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। লোনলিনেস কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখো ফেয়ারলি, ফেয়ার, ফেয়ার, ফেয়ার ওয়ার্ডটা কি? ফেয়ার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ফেয়ার ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। ইন জেনারেল, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে এই ওয়ার্ডটা নাউন নয়। এটা কি? এটা কি ভাইয়া? এটা হচ্ছে অ্যাডভার্ব। তুমি যদি পড়ে থাকো যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়, এটা তোমার ভুল পড়া। ইন জেনারেল, ইন জেনারেল সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়। ইন জেনারেল, 100% টাইম না, ওকে, নট 100% টাইম।
তোমাকে বলতে হবে এটা ইন জেনারেল। কি বলতে হবে? ইন জেনারেল। এখানে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মনে আছে, মনে আছে গতকাল না, যেদিন আমাদের ক্লাস নিতে নিতে শেষ হয়ে গেল, ওই যে বিদ্যুৎ চলে গেল গতকালের আগের দিন, আমরা বলছিলাম কি ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে কি তোমাদের লিখে দিয়েছিলাম, ওয়ার্ক মানে কাজ, এর সাথে যদি তুমি ওয়ার্কস দাও এস, তার মানে কবি সাহিত্যিকের রচনাবলী। কি? কবি সাহিত্যিকের রচনাবলী, কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম। পড়াইছি না? তুমি এবার তুমি জীবনে অনেক থিওরির ক্লাস করছো, কিন্তু থিওরির সাথে কোশ্চেন প্যাটার্নের মিল আজকে একটু ভালো করে বুঝে যাও। যে ভাই জীবনে অনেক থিওরি ক্লাস করছো এরকম বোর্ডে দাগানো, আর এখানে তুমি নাউন ক্লাস করছো করে আজকে কোয়েশ্চেন সলভ করতে আসতেছো। আমি তোমাকে বলে দিতেছি কোন সময় কোনটা পড়াইতেছে, মানে তোমার থিওরির ক্লাসে করানো হয়েছে। দেখো তাহলে ইন জেনারেল কি হয়, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোন ধরনের নাউন ভাই? আনকাউন্টেবল নাউন। ওয়ার্কটা কি? আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার। এখন তুমি যদি বলো ভাইয়া এস যোগ করে এই ওয়ার্কস এর মানে সাহিত্যকর্ম, তাহলে এটা কি মিলে? দেখো তো, উই হ্যাভ মেনি সাহিত্যকর্ম টু ডু ইন সামার। সামারে আমাদের অনেক সাহিত্যকর্ম করতে হবে, হবে? হইল না? তাহলে কি বুঝাইতে চাচ্ছ? সামারে আমাদের অনেক কাজ আছে। ওয়ার্ককে তুমি প্লুরাল করতে পারবে না, বিকজ এটা আনকাউন্টেবল নাউন। খেয়াল করো, এখানেও প্লুরাল, আনকাউন্টেবল নাউন, এখানেও প্লুরাল। তাহলে বি কাটা গেল, ডি কাটা গেল, কি আছে? উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। গ্রীষ্মে আমাদের কি করতে হবে? গ্রীষ্মে কি করতে হবে? অনেক 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 কাজ করতে হবে। আমি আবারও বলতেছি, তোমরা এই যে ক্লাস শেয়ার দিয়ে রাখো, এটা তোমার কাজে লাগবে, আমার কোনো কাজে লাগবে না। ওকে, ক্লাস শেয়ার দিয়ে রাখো, এটা তোমার কাজে লাগবে, আমার কাজে লাগবে না। এটা আই হ্যাভ দ্য লিটল মানি। খেয়াল করো, আই হ্যাভ দ্য লিটল মানি। এখানে দেখো তুমি বলতেই পারো ভাইয়া গতকালই তো ডিটারমিনার পড়াইছেন, দা লিটল হতে পারে, দা ফিউ হতে পারে। কখন? আমরা কিন্তু উদাহরণ দিছিলাম। কি উদাহরণ দিছিলাম? তুমি আমাকে যেই টাকাটা দিয়েছিলে তার সবটাই খরচ হয়ে গেছে। তুমি আমাকে যেই টাকাটা দিয়েছিলে তার সবটাই খরচ হয়ে গেছে। দ্যাট মিনস সেটা নির্দিষ্ট করা ছিল যে কেউ আমাকে যে টাকা দিছে, তাহলে টাকা সে আমাকে অগণিত দিক, যাই দিক, তার নির্দিষ্ট পরিমাণ ছিল। কিন্তু এখানে দেখো আই হ্যাভ দ্য ড্যাশ মানি, আই হ্যাভ দ্য লিটল মানি। তাহলে এখানে কি ফিক্স বুঝাইতেছে? এখানে কি ফিক্স বুঝাইতেছে? না। তাহলে আমরা জানি দা থাকলে কি হয়, এরপরে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। কি দা এর পরে কি ব্যবহার করি বলতো? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। সো আমাদেরকে সুপারলেটিভে বলতে হবে কি? লিস্ট। সুপারলেটিভে কি বলতে হবে? লিস্ট। ওকে, তারপর দেখো সুগার ইজ ব্যাড ফর হেলথ। সুগার কি? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুগার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা কিন্তু মেডিকেলের কোশ্চেনই পড়তেছি এখনো। কি ধরনের কোশ্চেন মেডিকেল অ্যাডমিশনে আসতে পারে সেইগুলা দেখো তুমি, সেইগুলা দেখো। দেখো এটা কি আসছে? প্রকারভেদ থেকে। ভালো করে খেয়াল করো, এটা কি আসছে? গত বছরের প্রকারভেদ থেকে। ভাইয়া এটা কি আসছে? ডিটারমিনার থেকে। কি আসছে? ডিটারমিনার থেকে। ভাইয়া এটা কি আসছে? দেখো আনকাউন্টেবল নাউনের থেকে। এবার তুমি ইংলিশ লেয়ার বইটা খোলো, ইংলিশ লেয়ার বইয়ের একদম প্রথম পেজটা খুলবা তুমি, সূচিপত্রর পরেই দেখবা প্রথমে লেখা আছে কি কিভাবে কোশ্চেন আসতে পারে। এরপরে লেখা আছে দেখবা ডেটা দেওয়া আছে মেডিকেল অ্যাডমিশনে আইডেন্টিফিকেশন থেকে কয়টা কোশ্চেন আসছে, তারপরে তোমার হচ্ছে কাইন্ডস থেকে কয়টা আসছে। তাহলে ইংলিশ লেয়ার বইটা তুমি, মানে তুমি এখনো চ্যাপ্টার শুরুই করনি, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম পেজে গেলে তুমি বুঝতে পারবা যে আমি মেডিকেল অ্যাডমিশন দিতে যাইতেছি, আমার কি লাগবে কি লাগবে না, এটা তুমি বুঝতে পারবা নিজেই। ঠিক আছে, এটা তুমি নিজেই বুঝতে পারবা। এরপর দেখো সুগার ইজ ব্যাড ফর হেলথ। সুগার কি? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো শি টেকস ড্যাশ সুগার ইন হার টি। আমরা আনকাউন্টেবল নাউন পড়ানোর সময় পড়িনি, তুমি একটু খেয়াল করো। ম্যাটেরিয়াল নাউন পড়ানোর সময় তোমাকে বলছিলাম যে জিনিসকে ট্রান্সফর্ম করা যায় সেটা ম্যাটেরিয়াল নাউন, তার মধ্যে আমরা সুগারও লিখছিলাম। এইবার আনকাউন্টেবল নাউনের লিস্ট করার সময় তোমাকে কি বলা হয়েছিল? যে সকল ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন, সকল ধরনের ম্যাটেরিয়াল নাউন, তারা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে সুগারটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। ওকে, সুগার যেহেতু আনকাউন্টেবল নাউন, তুমি ফিউ তো নিতেই পারবা না, ফিউ নিতে পারবা না। ওকে, এখন দেখো ফিউ তুমি নিতে পারবা না। এখন ভাই আমি কি মাস নিব? না, মাস নিতে পারবা না, কারণ প্রথমেই নেগেটিভ ওয়ার্ড কথা বলছো। দেখো
সুগার ইজ ব্যাড ফর হেলথ, সুগার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার মানে কম নিছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দ্যাট মিনস কম নাকি বেশি নিবে? অবশ্যই কম নিবে। তাহলে সে সো শি টেকস ড্যাশ সুগার ইন হার টি, লেস, লিটলের কম্পারেটিভ কি? লিটলের কম্পারেটিভ ফর্ম কি? লেস। লিটলের কম্পারেটিভ ফর্ম কি? লেস। লিটলের কম্পারেটিভ ফর্ম কি? লেস। আজকে ক্লাস করে যান, জীবনে মনে রাখবেন যে একটা ক্লাস করছিলাম, হ্যাঁ, কোয়েশ্চেন সলভের ক্লাস করছিলাম। কাজ না থাকলে ক্লাস করে যাবেন, এটা জীবনে সারা জীবন মনে রাখবেন যে আজকে ক্লাস করছিলাম একটা। হোয়াট কাইন্ড অফ নাউন ক্লাস, এটা কি বা বলবো? আমরা জানি কি, আমরা বলছিলাম কি আমার নাম তুষার, আমার নাম তুষার, তাহলে কি নির্দিষ্ট নাম, প্রপার নাউন। প্রপার নাউনের শ্রেণীকে কি বলা হয়? একটা প্রপার নাউনকে যত শ্রেণীতে ফেলা যায় তার সবটাই কমন নাউন। তুষার কি হতে পারে? স্টুডেন্ট হতে পারে। স্টুডেন্টের সমষ্টিকে আমরা কি বলি? ক্লাস বলি। তাহলে ক্লাস কালেকটিভ নাউন। ক্লাস কি? কালেকটিভ নাউন। ক্লাস কালেকটিভ নাউন। ক্লজ কি? কালেকটিভ নাউন। এখন দেখো ফাইন একটা কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, 46তম বিসিএস এর কোশ্চেন। এই কোশ্চেন দেখো তোমরা, এই কোশ্চেন এটা নিয়ে আমি এখন অনেক কথা বলছি, এটা নিয়ে পেজের মধ্যে দেখবা 46তম বিসিএস এর কোশ্চেন সলভ আছে, ওখান থেকে সুন্দর করে দেখে নিবা, ওখান থেকে সুন্দর করে দেখে নিবে 46তম বিসিএস এর কোশ্চেন সলভ আছে। তাহলে ভাই এখানে আমরা কি নিতে পারি? দেখো, there are trees on the both কি on the both sides of the road। আচ্ছা দেখো, এবার দেখো আগে এদিকে দেখি, বোথ থাকলে কি হওয়ার কথা? সাইডস হওয়ার কথা। বোথ মানে উভয়, তাহলে বাদ। there are trees on either, দেখো either মানে কি? either or, আমরা বলি না হয় এটা না হয় এটা, তাহলে either এর পর এখানে সাইডস না, এখানে এস যুক্ত করা ভুল, এস যুক্ত করা ভুল। তাহলে গেল আমার কি এস যুক্ত, এখানে কি এস যুক্ত করা ভুল। এইদার মানে হয় এটা না হয় ওইটা, এদার মানে দুইটাই না, এইদার মানে দুইটাই না, যে কোনো একটা। তাহলে একটা যখন হবে, একটা যখন হবে সেটা কি প্লুরাল হতে পারে একটা জিনিস? না, তাহলে বাদ। এখন দেখো এই দুইটা একটু ঘোরানো, অন দা বোথ সাইডস, অন বোথ দ্য সাইডস, তাহলে প্রথমে প্রথমে আমাদের দিতে হবে প্রি ডিটারমিনার, প্রথমে দিতে হবে প্রি ডিটারমিনার, তারপরে কি সেন্ট্রাল ডিটারমিনার। এটা কঠিন কোশ্চেন, সত্যি কথা যেটা কঠিন কোশ্চেন এটা। প্রথমে প্রি ডিটারমিনার, তারপরে কি সেন্ট্রাল ডিটারমিনার। সো দেখো প্রথমে প্রি ডিটারমিনার, তারপরে দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। সো আমরা উত্তর নিব কি? বি। এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে, দেখবা 46তম বিসিএস এর কোশ্চেনে, ওটা আমি তোমাদের ফ্রিতে লাইভ নিছি। বিসিএস এর কোশ্চেন সলভ গুলো তোমরা জানো আমরা ফ্রিতে করাই থাকি। এখন দেখো, a herd of cattle is passing, a herd of cattle is passing, a herd of, a school of, a ward of, a troop of, তাই না, a shoal of, এগুলা কি? এগুলা হচ্ছে ফ্রেজ। হ্যাঁ, কোন ধরনের ফ্রেজ? কালেকটিভ। কোন ধরনের ফ্রেজ? কালেকটিভ। এগুলা দ্বারা কি বোঝায়? এগুলা কি বোঝায়? এগুলা কি বোঝায়? কালেকটিভিটি বোঝায়। কি বোঝায়? কালেকটিভিটি বোঝায়। তোমার বই খুলে দেখো, এরকম বিশাল একটা চার্ট দেয়া আছে, এ হার্ড অফ তোমরা, এ হার্ড অফ স্টুডেন্ট, মানে ক্যাটল মিনস স্টুডেন্ট, ক্যাটল মানে গবাদি পশুর পাল, কি ক্যাটল মানে গবাদি পশুর পাল, তোমরাই আর কি। এরপর দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ? লাফের নাউন ফর্ম কি? তাহলে ভালো করে দেখবি, লাফের কয়েকটা নাউন ফর্ম হয়। লাফ মানে কি? দুইটা হতে পারে, লাফ নিজেই নাউন হতে পারে। কি দেখো, লাভ নিজেই নাউন হতে পারে, এখানে কিন্তু ভার্ব। কখন নাউন হতে পারে? তুমি যখন লিখবা কি এ লাভ অথবা লাভস, তখন এটা কি নাউন, তখন কি নাউন। এখানে লাভ মানে, লাফ মানে কি হাসা, তুমি হাসতেছো, হি হি করতেছো, তখন তাহলে এই লাফের আনকাউন্টেবল ফর্ম কি? লাফটার। এ লাভ বা লাভস, এটা হচ্ছে কাউন্টেবল ফর্ম। কি এ লাভ, এ লাভ, এ লাভ অথবা লাভস, এটা হচ্ছে এ লাভ অথবা লাভস, এটা হচ্ছে কাউন্টেবল ফর্ম। কি ফর্ম? কাউন্টেবল ফর্ম। আনকাউন্টেবল ফর্ম কি ভাইয়া? লাফটার। কি লাফটার। এই লাফটা ভাইয়া তাহলে এখানে কি? এটা হচ্ছে ভার্ব ফর্ম। ওকে, এরপর দেখো,
হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? তাহলে দেখো ফার্নিচার্স আনকাউন্টেবলের সাথে এস হয় না, বাদ দাও। ইনফরমেশনস আনকাউন্টেবলের সাথে এস হয় না, বাদ দাও। সিনারিজ, সিনারি কি? সিনারি আনকাউন্টেবল নাউন, তাহলে সিনারিজ হয় না। সিনারি কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে না? আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে না ভাইয়া বলো তো? আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে না? ওই যে কি বলে, আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না, তাহলে আমাদের বাদ থাকলো কি? প্রসিডস। এটাই এখানে কি বলছিল? ইজ কারেক্ট। কোনটা কারেক্ট? প্রসিড হচ্ছে কি একটা কমন নাউন। আচ্ছা, এরপরে দেখো, তোমরা তোমরা আমার সাথে সাথে আমার আগে আগে তোমরা উত্তর করবে, হ্যাঁ? আমার আগে আগে উত্তর করবে, যে আমি দেখবো যে আমার চাইতে তোমরা ভালো পারো, আমার চাইতে তোমরা ভালো পারো। ওকে, তো দেখো, আমরা এটা তো দেখলাম না? হাসান হ্যাজ রেড, হাসান হ্যাজ রেড, হাসান পড়ে ফেলছে মোস্ট অফ দা, বেশিরভাগ। খেয়াল কর, ভালো করে খেয়াল করবি এখানে। মোস্ট অফ দা, বেশিরভাগ। কি? মোস্ট অফ দা কি? বেশিরভাগ। ইংলিশ ইলারের মধ্যে দেখবা এই মোস্ট অফ এর নিয়ম দেওয়া আছে। তোমার আইডেন্টিফিকেশন অফ নাউন, পজিশন অফ নাউন তার আগে। আইডেন্টিফিকেশন অফ নাউনের উপরে দেখবা মোস্ট, দা, মোস্ট, মোস্ট অফ এর নিয়ম দেওয়া আছে। যাই হোক, ওখানে আমি যাইতেছি না। খেয়াল করো, খেয়াল করো, মোস্ট অফ দা মানে কি? মোস্ট অফ দা মানে কি? বেশিরভাগ। মোস্ট অফ দা মানে কি? আচ্ছা, বেশিরভাগ। এই বেশিরভাগ জিনিসটা, বেশিরভাগ জিনিসটা যদি কাউন্টেবল হয়, তাহলে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল? বেশিরভাগ। আমি বললাম বেশিরভাগ কলম, বেশিরভাগ কলম, তাহলে বেশিরভাগ হইলে এটা কি কলম হবে না কলমস? মানে কি? পেন্স, কলমগুলো। বেশিরভাগ হইলে কি হবে? যেটা কাউন্টেবল সেটা কি হবে? প্লুরাল হবে না? তাহলে এখানে দেখো, পোয়েমস থাকলে ঠিক ছিল, এখানে প্লেস থাকলে ঠিক ছিল, এখানে ড্রামাস থাকলে ঠিক ছিল। যদি এস যুক্ত করত, যদি এস যুক্ত করত, তাহলে ঠিক হইতো। পোয়েমস, প্লেস, ড্রামাস, তিনটা কারেক্ট হইতো যদি এটা প্লুরাল করা থাকতো। কারণ এখানে বলছে আমার মোস্ট অফ দা। এই যে পোয়েম হচ্ছে কি? পোয়েম, পোয়েমস কাউন্টেবল নাউন, কমন নাউন। প্লে থেকে প্লেস, কমন নাউন। ড্রামা, ড্রামাস, কমন নাউন। তো এখান খেয়াল করো, একটু আগে আমরা পড়ছিলাম, এই একটু আগেই পড়ছিলাম বা গত দিনও পড়ছিলাম কি? ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক মিন্স কাজ, আর ওয়ার্কস প্লুরাল নাউন। ওয়ার্কস প্লুরাল নাউন। কবি সাহিত্যিকের রচনাবলী। দ্যাট মিন্স হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়র। শেক্সপিয়রের লেখা বিভিন্ন রকম সাহিত্যকর্ম, বেশিরভাগ সাহিত্যকর্ম হাসান পড়ে ফেলছে। বেশিরভাগ, বেশিরভাগ সাহিত্যকর্ম কি? বেশিরভাগ সাহিত্যকর্ম হাসান পড়ে ফেলছে। তাহলে আমরা উত্তর নিতে পারি কি? ভাই ওয়ার্কস। কি নিতে পারি? ওয়ার্কস। এরপরে আসো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? এটা আর কি বলবো? নো এর নাউন ফর্ম কি? নলেজ। নো এর নাউন ফর্ম কি? নলেজ। এটা নিয়ে আর কথা বলার কি আছে? এটা নিয়ে কোনো কথা বলার সুযোগই নাই। দেখো, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডেফ ইয়ার্স। এখানে কি ওয়ার্নিং? এখানে ওয়ার্নিং কিসের ফাংশন করতেছে? ওয়ার্নিং কিসের ফাংশন করতেছে ভালো করে খেয়াল করো। এই যে ওয়ার্নিং কি? ভার্ব প্লাস আইএনজি। কি? ওয়ার্নিংটা কি ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। ওয়ার্নিংটা কি? ভার্ব প্লাস আইএনজি। ওকে, আচ্ছা ভাই, এটা কিসের মধ্যে আছে দেখেন তো? দা এবং অফের মধ্যে। কিসের মধ্যে? দা এবং অফের মধ্যে আছে। তাহলে মাথায় রাখবা, দা এবং অফের মধ্যে এখানে মূলত ভার্বটা ছিল কি? ওয়ার্ন। কি? ওয়ার্ন। ভার্বটা কি? ওয়ার্ন। ওয়ার্নের সাথে আইএনজি হয়েছে ওয়ার্নিং। দা এবং অফের মধ্যে যখন আইএনজি যুক্ত ভার্ব থাকে, দা এবং অফের মধ্যে যখন আইএনজি যুক্ত ভার্ব থাকে, তাকে বলা হয় ভার্বাল নাউন। কি বলা হয়? ভার্বাল নাউন। তাহলে এখানে ফাংশনটা কি নাউনের? আবারও বলতেছি, দা এবং অফের মধ্যে আইএনজি যুক্ত ভার্ব থাকলে তাকে আমরা বলবো ভার্বাল নাউন। এবং দা এবং অফের মধ্যে যে কোনো ধরনের, দা এবং অফের মধ্যে যে কোনো ধরনের ওয়ার্ড যদি থাকে, যে কোনো ধরনের ওয়ার্ড থাকলে তুমি তাকে বলবো নাউন। আমরা আমরা ওই ছোটবেলা থেকে পড়ছি না, দিস ইজ দা গো অফ লাইফ। দিস ইজ দা গো অফ লাইফ। ইন জেনারেল আমরা কি জানি? গোটা হচ্ছে ভার্ব, কিন্তু এই যে দা এবং অফের মাঝখানে থাকার কারণে একে আমরা কি বলবো? নাউন। দা এবং অফের মাঝখানে যে ওয়ার্ডই থাকুক না কেন, তুমি বলবা কি? সেটা নাউন। কি বলবা ভাই? এটা নাউন। দা এবং অফের মধ্যে যেই ওয়ার্ডই
থাকুক না কেন আমরা কি বলবো, নাউন। তোরা কমেন্ট করস না কি জন্য? তোদের কাজ হচ্ছে কমেন্ট করে ভেঙে চুরে ফেলা। আচ্ছা, এরপর দেখো মাটন। এই যে আমরা বলছি যেটাকে যেটাকে কি করা যায়, ট্রান্সফর্ম করা যায়, এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর করা যায়। 38তম বিসিএস এর কোশ্চেন, মাটন কোন ধরনের নাউন? তাহলে আবার আমরা এটাও জানি যে ম্যাটেরিয়াল নাউন মানে বস্তু তৈরির উপাদান। ছাগল বা ভেড়ার যে বডিটা তৈরি হয়েছে কি দিয়ে? মাটন দিয়ে। আবার এই মাটন তুমি যদি নিয়ে গিয়ে কেকা ফেরদৌসির কাছে দাও, সে বানাবে মাটনের পায়েস। আবার তোমার মনে করছে না ভাই আমি একটু গ্রিল বানাই খাবো, আরেকজন মনে করছে না আমি কাচ্চি রান্না করে খাবো, তাই না? আরেকজন মনে করছে আমি মাটন দিয়ে আমি মুরগিদের স্যুপ বানাবো না মাটন দিয়ে স্যুপ বানাবো। ট্রান্সফর্ম করা যাইতেছে। যদি তুমি ট্রান্সফর্ম করতে পারো তাহলে সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। সেটাকে কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। এবার দেখো ফ্রেঞ্চ দ্য নেম ইজ উইম্যান, এটা এটা কি শেক্সপিয়রের, দূর সারাদিন ভালো থাকি ক্লাস নিতে আসলে কত ঝামেলা রে ভাই। ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন, শেক্সপিয়ারের লেখা থেকে নেওয়া হয়েছে। দেখো ফ্রেইলটি কি রয়েছে এখানে, টি ওয়াই, কি রয়েছে টি ওয়াই, তাহলে এটা নিশ্চিত নাউন। এটা কি একটা নাউন, এটা কি নাউন। এখন আসো পরেরটায় যাই আমরা। নাম্বার হচ্ছে কত, 10 না? দেখ ভালো করে বুঝবা। I am in process of collecting material for my story. আমি কি, আমি একটা প্রসেসের মধ্যে আছি, আমি প্রসেসের মধ্যে আছি অফ কালেক্টিং, কালেক্ট করতেছি। তুমি বলতেছো ভাইয়া আমি কালেক্ট করতেছি, আমি কালেক্ট করতেছি, ওই সময় আমার উত্তরটা কি, মানে কোশ্চেনটা কি আসবে, যে তুই কি কালেক্ট করতেছিস, তাই না? তুমি যদি কাউকেই বলো যে আমি তো কালেক্ট করতে আসলাম, তো তখন যে কেউ তোমাকে কি জিজ্ঞাসা করবে, কেন জিজ্ঞাসা করবে, যে হোয়াই, তোমাকে কি জিজ্ঞাসা করবে, কি কালেক্ট করতে আসছো সেটা আগে বলো। কি কালেক্ট করতে আসছো সেটা বলার পরে বলবে কেন কালেক্ট করতেছো, তাই না? তাহলে প্রথম কোশ্চেনটা কি হবে, কি, হোয়াট। তাহলে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা নাউন। কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাবা, কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলি, নাউন বলি। তাহলে এখানে ম্যাটেরিয়াল ওয়ার্ডটা কি, নাউন, কি নাউন। ওকে, এরপর দেখ which word is the determiner in the sentence, will it take much time। বা উইলটা কি, উইলটা কি মডেল অক্সিলারি, ইটটা কি প্রোনাউন, টেকটা কি এখানে মেইন ভার্ব, মাস্টটা কি বা এটা ডিটারমিনার, টাইমটা কি নাউন। টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাইমটা কি আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এখানে আনকাউন্টেবল ডিটারমিনার বসছে। মাস্টটা কি আনকাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে ভাই ডিটারমিনার কোনটা, মাস্ট। এরপর দেখো ড্যাশ অ্যামেজিং সং haunted me for a long time, that dash amazing song haunted me for a long time, বলছে আমাকে অনেক দিন ধরে কি হন্ট করে বেড়াইতেছে, তাড়িয়ে নিয়ে বেড়াইতেছে। এখন দেখো তুমি ভাইয়া দিস তো আমি দিতেই পারি, এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো পাস্ট টেন্স আছে হন্টেড, তাহলে THIS দিস অথবা দিস এরা প্রেজেন্ট টেন্সে বসে, কোন টেন্সে, প্রেজেন্ট টেন্স। তাহলে ভাইয়া এখানে তো পাস্ট টেন্স আছে, আগেই বাদ দিয়ে দাও। এখন কথা হচ্ছে ভাইয়া দোজ বা দ্যাট দুইটাই পাস্ট টেন্সে বসে, এখানে টেন্স তো পাস্ট আছে, তাহলে কি আমি দোজ নিব নাকি দ্যাট নিব? কথা হচ্ছে ডিটারমিনার কার জন্য বসে, নাউনের জন্য। ডিটারমিনার কার জন্য বসে, কার পূর্বে বসে, কাকে ডিফাইন করে ডিটারমিনারে, নাউনকে। দেখো তোমার নাউনটা কি, অ্যামেজিং সং, সিঙ্গুলার নাকি প্লুরাল, ভাইয়া সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাউনের আগে তুমি প্লুরাল ডিটারমিনার নিতে পারবা না। আর দাস মানে তো এভাবে, এটা তো মিনিংই আসে না, তো এটা এটা তো মিনিংই আসে না, এটা আলোচনা করার কিছু নাই। তাহলে কি দাস আবার অ্যাডভার্ব, দাসটা কি আবার অ্যাডভার্ব। এখন নাউনের আগে কি আমি অ্যাডভার্ব বসাবো নাকি ডিটারমিনার বসাবো, তাহলে কি হবে এখানে দ্যাট, দ্যাট অ্যামেজিং সং, দ্যাট অ্যামেজিং সং বিকজ অফ, এখানে খেয়াল করো এখানে যদি সং না থেকে সংস থাকতো, কি সং না থেকে যদি সংস থাকতো তখন কিন্তু দ্যাটকে উত্তর নিতাম না আমরা, তখন দোষকেই উত্তর নিতাম, কারণ আমার নাউনটা কি
প্লুরাল, দ্যাটস ওয়াই আমার ডিটারমিনারও লাগবে, প্লুরাল ডিটারমিনার। এরপর দেখো হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। কি বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল কোন ধরনের ওয়ার্ড, বিউটিফুল কোন ধরনের ওয়ার্ড, খেয়াল করো বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, ভাই বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কি বিউটি, নাউন কি বিউটি। দেখো বিউটিফাই, বিউটিফাই এটা হচ্ছে ভার্ব, বিউটি বিউটি কি ফুলি, বিউটিফুলি এটা কি অ্যাডভার্ব, তাই না? তাহলে এই বিউটিটা ভাই কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটিটা কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটিটা কোন ধরনের নাউন, বিউটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটিটা ভাই কোন ধরনের নাউন, বিউটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপর দেখো দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, কি রয়েছে ড্রাইভার্স, ড্রাইভার্স সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার নাকি প্লুরাল, ভাই প্লুরাল। তাহলে এ ভেরি লট অফ, এ লট অফ হতে পারে, এই ভেরি কখনো আসে না এর মধ্যে, বাদ দাও। ভেরি মাস অফ এরকম কোনো ব্যবহার নাই, ভেরি মেনি অফ এরকমও কোনো ব্যবহার নাই, তাহলে কি হয় এ লট অফ। কারণ আমরা জানি এ লট অফ অথবা লটস অফ এটা কমন ডিটারমিনার, দ্যাট মিনস এটা কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। যদি কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাহলে নাউনটা পরে আমাকে প্লুরাল করতে হবে, আর আনকাউন্টেবল নাউনের পরে বসলে, আগে বসলে নাউনটা সিঙ্গুলারে থাকবে। কারণ কি আনকাউন্টেবল নাউনকে তো প্লুরালই করা যায় না, বুঝছেন? এরপর দেখো ড্যাশ ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, বলছে এটাই একমাত্র জিনিস না, এটাই একমাত্র জিনিস না যেটা টুরিস্টরা কি, যেটা টুরিস্টরা দেখতে চায়, যেটা টুরিস্টরা দেখতে চায়। এখন খেয়াল কর এ সিনারি, একটু আগে বিসিএস এর কোশ্চেনের শুরুর দিকে আমরা কিন্তু দেখছিলাম ফার্নিচার্স, ইনফরমেশনস, সিনারিজ, প্রসিডস, তাই না? কোনটা কারেক্ট বিসিএস এর কোশ্চেনে দেখছিলাম কোনটি কারেক্ট, প্রসিডস ছিল আমাদের কারেক্ট। তাহলে কি জানলাম একটু আগেই, সিনারি আনকাউন্টেবল নাউন, সিনারি কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বসে না। ওকে, আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না, প্লুরাল করা যায় না, আনকাউন্টেবলকে প্লুরাল করা যায় না, আনকাউন্টেবলকে প্লুরাল করা যায় না। তাহলে আমাদের উত্তর কি, সিনারি ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু কি সি। এরপর দেখো হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, এই আর কি কথা বলবে নিয়ে, ওয়েস্টের নাউন ফর্ম কি ওয়েস্টেজ, ওয়েস্টের নাউন নাউন ফর্ম কি ওয়েস্টেজ। এখন ওয়েস্ট নিজেও কিন্তু নাউন হতে পারে, এটা আমি কবে এই খেয়াল করে দেখবা তোমরা 11 কি 12 বিসিএস এর ক্লাস নিতে গিয়ে পেজেই নেওয়া আছে ওই ক্লাস, 11তম কি 12তম বিসিএস এর ক্লাস নিতে যে এই ওয়েস্ট ওয়েস্টেজ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম আমি, ক্লাসটা দেখে নিবা। তাহলে কি ওয়েস্ট নিজেও কিন্তু একটা নাউন, আবার এটা কি একটা ভার্ব, একটা নাউন একটা, আবার এ নিজে ভার্ব হতে পারে। তাহলে এখানে তুমি বলতে পারো ভাইয়া ওয়েস্ট না, এটা দেখো এটা দুইটা পার্ট অফ স্পিচ হতে পারে, কিন্তু ওয়েস্টেজ এ কি শুধুই কি ওয়েস্টেজ, শুধুই কি শুধুই হচ্ছে নাউন, দ্যাটস ওয়াই আমরা কি করব ওইটাকেই নিব। আচ্ছা দেখো তো এখানে বলছে গার্ল কোন ধরনের নাউন, তো এটা তো আমি তোমাদের উদাহরণই দিছিলাম যে একটা কমন নাউন, সরি একটা প্রপার নাউনকে যে কত ধরনের শ্রেণীতে ফেলা যায় সবগুলাই কমন নাউন। একটা মেয়ের নাম বলো তুমি, জরিনা, সকিনা, যে কোনো একটা বলো, জরিনা কি, জরিনা হচ্ছে মেয়ে, তো গার্ল হচ্ছে কমন নাউন, এটা নিয়ে ফার্দার আলোচনা করার কিছু নাই। এবার দেখো আমরা কি করলাম, মেডিকেলের কোশ্চেন পড়লাম, ডেন্টালের কোশ্চেন পড়লাম, এফএমসির কোশ্চেন পড়লাম, বিসিএস এর কোশ্চেন পড়লাম, এখন কি পড়তেছি ঢাকা ইউনিভার্সিটি, সরি এখন কি পড়তেছি ঢাকা ইউনিভার্সিটি, ঠিক করতে গেলে তো জীবন শেষ হয়ে যাবে আমার এখন। আচ্ছা এখন পড়তেছি কি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমরা এখন পড়তেছি। তো দেখো হি ক্লাইম্ড টু ড্যাশ দ্য ড্যাশ অফ কি টু টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি, বলছে সে অনেক কষ্ট করে মাউন্টেনে উঠছে, বেয়ে বেয়ে উঠছে, তাই না? এখন বটম তো আর হয় না, ক্লাইম মানে কি আরোহণ করা, উপরে ওঠা, কি
ক্লাইম মানে কি আরোহণ করা, উপরে ওঠা, তাহলে বটম হয় না? বটম মানে নিচে, বেজ মানেও নিচে। এখন ভাইয়া অ্যাভাব নাকি টপ, অ্যাভাব নাকি টপ, এটা হচ্ছে এখানে ফ্যাক্ট। অ্যাভাব নাকি টপ এটা তোমাকে বুঝতে হবে। অ্যাভাব অর্থ উপরে, আবার টপ অর্থও কি উপরে, কিন্তু অ্যাভাব অর্থ কোনো সারফেস, কোনো সারফেসকে স্পর্শ না করে সোজাসুজি উপরে থাকা। যেমন আমি এখানে দাঁড়ায় ক্লাস নিতেছি, আমার মাথার উপরে কি আছে? ছাদ আছে, অ্যাবাভ মাই হেড, এটা কিন্তু টাচ করে নাই। আবার তুমি যদি ফাঁকা জায়গায় দাঁড়াও তাহলে তোমার মাথার উপরে আকাশ আছে, তখন তুমি দিবা অ্যাবাভ। কিন্তু কোনো কিছু সারফেস, সারফেস টাচ করে থাকা আমরা অন লিখতে পারি, তাই না? আমরা অন লিখতে পারি, আমরা কি লিখতে পারি? টপ লিখতে পারি। তাহলে কি এখানে কি হবে আমাদের? টপ। ওকে, এখানে কি লিখতে পারি? টপ। এরপরে দেখো, দেয়ার ইজ ড্যাশ মিল্ক অন দ্য বটল, দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ। ভাইয়া মিল্ক তরল জিনিস, টি তরল জিনিস, আমরা কি বলছিলাম? সকল প্রকার ম্যাটেরিয়াল নাউনই আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? কঠিন, তরল এবং বায়বীয়, কঠিন, তরল এবং গ্যাসীয় যে পদার্থগুলো আছে তার সবই ম্যাটেরিয়াল নাউন। তাহলে মিল্ক বা টি কি? তরল পদার্থ। কি পদার্থ? তরল পদার্থ। এখন যেহেতু তরল পদার্থ, মেনি তুমি নিতে পারবা না কারণ কাউন্টেবল ডিটারমিনার, ফিউ নিতে পারবা না কারণ কাউন্টেবল ডিটারমিনার। এখন দেখো, ভেরি লিটল, এনি, তুমি, আমি যখন তোমাকে ডিটারমিনার পড়াইছি, সাম এবং এনি পড়ানোর সময় খেয়াল করে দেখো যে সাম বসে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এনি বসে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখানে কি একটাও নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে? ভাইয়া নাই। যদি না থাকে তাহলে বাদ। ভেরি লিটল, খুব সামান্য পরিমাণ, খুব কি সামান্য পরিমাণ দুধ বা চা আছে। এবার দেখ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? কি কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? চাইল্ডহুড, এটা তো আমরা প্রথমেই একদম মেডিকেলের প্রথম কোশ্চেন দেখে আসলাম, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ব্রেভারি, ব্রেভারি মানে কি সাহসিকতা। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা কি জানি? তুমি যদি জানো, বলো যে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা তুমি ভুলের মধ্যে আসো। তোমাকে বলতে হবে কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে সেন্স করা যায় না, ডিটেক্ট করা যায় না। তাহলে ব্রেভারি, ব্রেভারি কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করা যায় না? তাহলে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। গুডনেস, গুডনেস মানে কি যে জিনিস ভালো, যে জিনিস ভালো, তাই না? গুডনেস মানে কি যে জিনিস ভালো, তাহলে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্যামিলি, আমরা জানি কি ফ্যামিলি কালেকটিভ নাউন, আমরা পড়ে আসছিলাম, আমরা কিন্তু পড়ে আসছিলাম একটু আগেই, ফ্যামিলি কি কালেকটিভ নাউন। নেক্সট ওয়ান দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নাউন কালেকটিভ নাউন পড়ার সময়, কালেকটিভ নাউন পড়ার সময় আমরা কিছু একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কি বলছিলাম? নাউন অফ মাল্টিটিউড। দ্যাট মিনস কালেকটিভ নাউনের মেম্বারদের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হয় তখন তাকে বলে নাউন অফ মাল্টিটিউড। সেই টাইমে কালেকটিভ নাউন ভার্বটাও প্লুরাল নিবে, আবার প্রোনাউনটাও কি নিবে? প্লুরাল নিবে। এখন দেখো, দ্য জুরি ইজ আর্গুইং, আর্গুইং মানে কি ঝগড়াঝাটি করা না, তর্ক করা না? তো তর্ক যেহেতু করতেছে, তো জুরিরা কি আর একসাথে আছে, একমত আছে না? তাহলে এখানে ইজ ভুল। দ্য জুরি হ্যাজ বিন আর্গুইং, এখানে ওই যে তর্ক করতেছে, তাহলে হ্যাজ নিতে পারবো না, প্লুরাল ভার্ব নিতে হবে। এখন দেখো, দ্য জুরি হ্যাজ আর্গুড, এই যে এখানেও আবার তর্ক করতেছে, তারা কি করতেছে? এখানে কি তর্ক করতেছে, এখানেও কি তর্ক করতেছে, তাহলে এটাও বাদ। এখান দেখো, দ্য জুরি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন ইন জেনারেল সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু এখানে বলতেছে আর্গুইং, তর্ক করতেছে, মত পার্থক্য সৃষ্টি হয়েছে, দ্যাটস ওয়াই আমার ভার্বটা কি নিব? প্লুরাল, ভার্বটা নিব কি? প্লুরাল। ওকে, সবাই সুন্দর মতো উত্তর দিতেছে। কি তাসকিন বলছে আপনি কোন হলে ছিলেন? আমি বঙ্গবন্ধু হলে ছিলাম রে, ওই যে আজিজ সুপারের কাছাকাছি যে হল, বঙ্গবন্ধু হল। এই যে ইয়াসিন শেখ, তোরা টাকা দিয়ে ভর্তি হয়ে অনেকে ক্লাস করিস না, হুম, তোরা টাকা দিয়ে ভর্তি হয়ে অনেকে ক্লাস করিস না, তারপরে এই এত সুন্দর ক্লাস, ফ্রি ক্লাস নিলেও করবি না, তোরা কি ক্লাস করবি? বোর্ড দাগানো, লাইন নিচে দাগানো। কিন্তু ওই যে ইয়াসিন শেখ, সে ক্লাস করতে আসছে, 2022 সালের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ফিনান্সে পড়ে, এখনো প্রত্যেক দিনও ক্লাসে আসে, 5 মিনিট থাকুক
কিন্তু ইয়াসিন প্রত্যেকদিন ক্লাসে আসো, খুলনার স্টুডেন্ট, খুলনার ওই যে জাকারিয়া স্পেশাল কেয়ার, ওই যে তোমার জাকারিয়া কোচিং তোমরা চিনো, কমার্সের জন্য বিখ্যাত, খুলনাতে যারা আছো, জাকারিয়া কোচিং, জাকারিয়া আমার ছোট ভাই ক্যাম্পাসের, ও জাকারিয়াও ফিনান্সে পড়তো। ইয়াসিন প্রত্যেক দিন সে ক্লাস আমি ওর দেখি। এখন দেখো, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, ভালো করে খেয়াল করবি। এই যে সোপটা কি ভাই, সোপ মানে কি সাবান, সোপ মানে কি সাবান। ভাই সাবানটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ভাই সাবানটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? খেয়াল কর, এই সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। ভাই কেন? কারণ তোমরা জানো সোপ যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট এখানে সবাই, তোমরা খুব ভালো করে জানো সোপ বেস যেটা হয় সেটা কিন্তু লিকুইড। সেটা কি হয়? লিকুইড। পরে আমরা ওইটা বিভিন্ন শেপের মধ্যে দিয়ে শক্ত করি, করে সাবানের টুকরা বানাই। কি বলি? আমরা দোকানে গিয়ে বলি একটা সাবান দেন। এটা আমাদের বাঙালিদের ভুল, মূর্খ বাঙালিদের ভুল। একটা সাবান দেন না, সাবান একটা দুইটা হয় না কখনো। সাবান থাকে লিকুইড ফর্মে, যেটাকে আমরা কি করি, যেটাকে আমরা নিজেরা বিভিন্ন শেপে জমাই। তাহলে কি এক টুকরো সাবান হতে পারে? কি হতে পারে? এক টুকরো, আ পিস অফ সোপ, আ পিস অফ সোপ, এক টুকরো সাবান, তাই না? এক টুকরো সাবান, আ পিস অফ সোপ, আ পিস অফ আ পিস অফ সোপ, এক টুকরো সাবান। এখন খেয়াল করো, তোমাদের অনেকে পড়াইছে কি, যে আনকাউন্টেবল নাউনের আগে কি বসে না? আনকাউন্টেবল নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। এখানে এমন জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি এমন জায়গায় এক আর্টিকেল দিছে যেটাকে তুমি স্কিপই করতে পারবে না, কারণ গ্যাপ দিছে তো আর্টিকেলের পরে। তাহলে তুমি যে পড়ে আসলা, তোমাকে যে পড়ানো হইলো, তুমি যে শিখে আসলা যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, সেটা কি ছিল? তোমার সাথে প্রতারণার সামিল না ওটা? যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। তা ঢাকা ইউনিভার্সিটি কি তোমার মেন্টরের চেয়ে কম বুঝে? তোমার মেন্টরের চাইতে কি অভিজ্ঞতা কম ঢাকা ইউনিভার্সিটির টিচারদের, ইংলিশ ডিপার্টমেন্টের? তারা কোন দুঃখে এখানে দা দিয়ে পরে সবগুলা কি দিছে, আনকাউন্টেবল নাউন কোন দুঃখে দিছে? কম বুঝে? এখন আসো, ফার্নিচার্স তো কখনো কি হয়, কি ফার্নিচার্স হবে না। কি হবে না? ফার্নিচার্স হবে না। এর কারণ কি ভাইয়া? ফার্নিচার্স কেন হবে না? কারণ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। ভালো করে খেয়াল কর। এবার দা পিস অফ, দা পিস অফ ফার্নিচার, এই যে পিস অফ, এটা একটা ফ্রেজ। তুমি লিখতে পারো এ পিস অফ, টু পিসেস অফ। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসানো যায় না, আনকাউন্টেবল নাউনের সাথে সংখ্যা বসানো যায় না, কিন্তু ফ্রেজ ব্যবহার করা যায়। এ পিস অফ ফার্নিচার, টু পিসেস অফ ফার্নিচার লেখা যায়। তাহলে দা পিস অফ এরকম ফ্রেজ এক্সিস্ট করে না, বাদ। এরপর দেখো দা ফার্নিচার্স, প্লুরাল করা আছে ভাইয়া, বাদ দাও। প্লুরাল করা আছে তাহলে বাদ দাও। এখন দেখো, দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড। ভাইয়া এখানে দা ফার্নিচার আপনি কোথায় পেলেন? দেখো নির্দিষ্ট করা আছে, অফ দ্য অফিস, এই অফিসের ফার্নিচার, এই অফিসের ফার্নিচার। তাহলে একটা অফিসে নির্দিষ্ট পরিমাণ ফার্নিচার থাকে, এবং আমি নির্দিষ্ট করে বলতেছি যে, আমি বলছি তোমাকে কি একটা চেয়ার আনো, একটা চেয়ার আনো। তাহলে যে কোনো চেয়ার আনতে পারো। আমি বললাম ওই রুম থেকে একটা চেয়ার আনো, ওকে? ওই রুম থেকে একটা চেয়ার আনো, সেখানে অনেক চেয়ার থাকতে পারে। আমি বলে দিলাম ওই চেয়ারটা আনো, তখন নির্দিষ্ট না? তাহলে এই অফিসের ফার্নিচার গুলা বিক্রি করা হবে, সেটা কি হয়? নির্দিষ্ট। এই কারণে আমাদের উত্তর নিতে হবে কি, দা ফার্নিচার। কি নিতে হবে? দা ফার্নিচার। এরপর দেখো, নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর। তার মানে কি, নাসরিন ইন্টেরিয়র ডিজাইন করে। নাসরিন কি করে? ইন্টেরিয়র ডিজাইন করে। তাহলে সে ডিজাইন করে থাকে, সে ডিজাইন করে থাকে। তুমি বলতে পারো যে ভাইয়া দা ফার্নিচার, ফার্নিচার, এটা 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 নাই ভুল বুঝলাম, এটা নাই ভুল বুঝলাম, অ্যাপোস্ট্রফি দিছে ভুল। সাম ফার্নিচার, কারণ সাম হচ্ছে কি বলতো? সাম হচ্ছে কমন ডিটারমিনার, কাউন্টেবলের আগেও বসতে পারে, আনকাউন্টেবলের আগেও বসতে পারে। তাহলে এখানে এ বি ডি 100% কারেক্ট। এ বি ডি অ্যাকর্ডিং টু গ্রামার তিনটাই কারেক্ট। এখন আমি কোনটা নিব? তুমি ইংলিশ বইয়ের মধ্যে দেখবা যে এ উত্তর দেওয়া আছে। কেন? তুমি যদি বলো যে ভাই আমি একজন ডিজাইনার,
আমি একজন ডিজাইনার। তো আমি কি ডিজাইন করি? কলম ডিজাইন করি। কি ডিজাইন করি? কলম ডিজাইন করি। দ্যাট মিন্স কি? যে কোনো ধরনের কলম। আবার দেখো বলছে নাসরিন ইন্টেরিয়র ডেকোরেটর। তার মানে কি? আমাদের ঘরটা সাজাই না আমরা, ইন্টেরিয়র করি না? বলে না অমুকের ঘর অত টাকা দিয়ে ইন্টেরিয়র করছে, মানে ঘুষের টাকা। অবশ্যই ঘুষের টাকা সেটা। একবার তখন আমি বনশ্রীতে থাকতাম, আমার ওখানে কোচিং ছিল, একাডেমিক কোচিং বনশ্রীতে। তো সালটা মনে হয় 2020 সম্ভবত, বা 21 বা 20। একটা একজন ডিস্ট্রিক্ট জাজ তো আমাকে ফোন দিল, তার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তো পড়াইতে হবে অনলাইনে। ওকে, ভেরি গুড। তো বনশ্রীতে থাকি, ফোন দিল, দেওয়ার পরে এবার আমি বলছি যে আমি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তিনটাই পড়াই দিব, টাকা দিতে হবে 3 লাখ। কত? 3 লাখ। বলছে আপনারা এগুলা কি শুরু করছেন? এগুলা কি আপনারা এগুলা কি শুরু করছেন? হ্যাঁ, আমি বলতেছি আপনি কি ভাড়া বাসায় থাকেন বনশ্রীতে? বলে না, ছোটখাটো একটা ফ্ল্যাট করছি। আপনার চায়ের দাওয়াত থাকলো, পড়ান আর না পড়ান। আমার যিনি ডিস্ট্রিক্ট জাজ উনিও ঢাকা ইউনিভার্সিটির। এবার খোঁজ খবর নিয়ে দেখলাম আমার যেখানে কোচিং তার 3-4 বিল্ডিং ওই পাশে তাদের বাসা। বলছে চায়ের দাওয়াত থাকলো, চায়ের দাওয়াত থাকলো আপনার। গেলাম একদিন, উমা এই বাসার মধ্যে ঢুকে আমি অবাক। এইবার তার ওয়াইফ এসে বলতেছে, ছোট ভাই কিছু মনে করে না, তেমন কিছু করতে পারেনি, এই ছোট একটা ফ্ল্যাট আমাদের, ওই ফ্ল্যাটের দাম মিনিমাম 5 কোটি টাকা, ওর বেতন 50 থেকে 60 হাজার টাকা, কিছুই করতে পারিনি, বনশ্রীতে 5 কোটি টাকা দিয়ে এক ফ্ল্যাট করছে সে। কথা বুঝছিস? কিছুই করতে পারেনি, কিন্তু 5 কোটি টাকার উপরে এক ফ্ল্যাট করছে সে। আরো কোথায় কি আছে আল্লাহ ভালো জানে। পরে ওই যে টাকা পয়সায় মিললো না, আর কি করা, পড়াইলামও না, কিন্তু গিয়ে একটা অভিজ্ঞতা হইলো। তাহলে দেখো এখানে কি, তুমি ডিজাইন করতেছে, তাহলে সে একটা ঘর ডিজাইন করার জন্য যে ধরনের ফার্নিচার লাগে সেই ধরনের ফার্নিচার সে বানাই দিবে, ডিজাইন করে দিবে। তাহলে সে কিন্তু যে কোনো ধরনের ফার্নিচার ডিজাইন করে। তুমি ফার্নিচার দিলে নির্দিষ্ট হয়ে যায়। তাহলে একজন ইন্টেরিয়র ডিজাইনার সে কি শুধু নির্দিষ্ট কিছু, সে কি শুধু খাটই বানায়, সে কি শুধু চেয়ারই বানায়, সে কি শুধু টেবিলই বানায়? কখনোই এটা সম্ভব না। আবার সাম ফার্নিচার, তার মানে এটাও আমরা নিতে পারলাম না, কারণ এখানে তো বলিনি যে নাসরিন ইন্টেরিয়র ডিজাইনার, সে স্পেশালিস্ট চেয়ার বানানোর উপরে, সে স্পেশালিস্ট কি চেয়ার এবং টেবিল বানানোর উপরে। তাহলে আমরা বলতে পারতাম সাম ফার্নিচার, তাই না? এরকম কিছু যেহেতু এখানে বলে নাই, তার মানে সে যে কোনো ধরনের ফার্নিচারই ডিজাইন করে। তো আমরা নিব কি শুধু ফার্নিচার। আর এটা কে? মুশফিক ভাইয়া বলছে এমন কিছু করতে চাই লাইফে। আচ্ছা, লাইফে আমাদের এই তোদের, আমাদের তোদের সবার, আমাদের মুশফিক ভাইয়া লাইফে অনেক কিছুই করতে পারবে সে, তার গুণের শেষ নাই। সে বেস্ট জিকে টিচার, সে হচ্ছে তোমার বেস্ট কেমিস্ট্রি টিচার, সে তোমার বেস্ট ওই যে কি বলে বায়োলজি টিচার। এখন সে ফিজিক্সকে এখনো ছাড় দিয়ে রাখছে, কি জন্য আমি জানি না। ফিজিক্স আর ইংলিশ নিয়ে পড়লেই মনে করো মোটামুটি, হ্যাঁ, কবে না আবার ফিজিক্স আর ইংলিশ ক্লাস নিয়ে চলে আসে আমাদের মুশফিক ভাইয়া। আচ্ছা দেখো, আমরা কোথায় ভাইয়া? এই যে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। একটু আগে আমরা বলছিলাম মিল্কটা কি আনকাউন্টেবল নাউন। মিল্কটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। মিল্কটা কি আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন। এবার খেয়াল করো, তাহলে ফিউ হবে না আনকাউন্টেবল নাউনের আগে, এনি ভেরি এটা তো কোনো মিনিংই দেয় না। আবার আনকাউন্টেবলের আগে ম্যানি হতেই পারে না, তাহলে কি লিটল। তাহলে কি লিটল। এরপর দেখো, তোমরা আমার আগে আগে, আমি বলার আগে আগে তোমরা যেটা কারেক্ট আনসার সেটা কমেন্ট করে দিবা যে ভাই এত নম্বর, দেখতেও ভালো লাগে। এরপরে তুমি যে আমি বলার আগে উত্তর করে দিতেছো,
তার মানে কি এই টপিক শুধু তুমি কোশ্চেন সলভ হইতেছে না, এই টপিক তোমার মনের অজান্তে রিভিশন হয়ে যাইতেছে, পরীক্ষা দেওয়ার মতো এই নাউনের উপরে প্রিপারেশন হয়ে যাইতেছে। কারণ এতক্ষণ যে কোশ্চেন আমরা সলভ করছি না, নাউনের এমন কোনো রুল নাই যে এই কোশ্চেন সলভ করতে আমাদের আসে নাই। কথা বুঝছো? তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যেখানে ইচ্ছা ভর্তি হবা, যেখানে ইচ্ছা, যেই প্ল্যাটফর্মে ইচ্ছা ভর্তি হবা, শুধু দেখবা যে টপিক ওয়াইজ এরকম কোশ্চেন সলভ হয় কিনা। যদি হয় তাহলে ভর্তি হবা। কারণ থিওরির ক্লাস সবাই পারে ভাই। এই যে একটা ইংলিশ হিলার বই যদি তোমার কোনো মেন্টর কিনে নেয়, নিয়ে এই এখান থেকে ধরো কপি করে বা যে কোনো একটা বই থেকে নিয়ে লিখে দিল, এই থিওরি আমার চেয়ে ভালো পড়াইতে পারবে হয়তো সে। কারণ কি? হয়তো আমার চেয়ে তার অ্যাপিয়ারেন্স ভালো, কথা বলার ভঙ্গি ভালো, তার প্রেজেন্টেশন ভালো। দ্যাটস ওয়াই তোমার কাছে মনে হবে যে তুষার ভাই সে ভালো পড়াইছে। এখানে দেখবা কোশ্চেন সলভ সব সময়, শুধু ইংলিশ না ভাইয়া, শুধু ইংলিশ না। তোমরা যে বলো না যে ভাই অমুক জায়গায় ভর্তি হয়ে ভুল করছি, অমুকের কাছে ভর্তি হয়ে ভুল করছি, অমুক প্ল্যাটফর্মে ভর্তি হয়ে ভুল করছি, আজকে একটা বুদ্ধি শিখাই দিই, জীবনে আর কোনোদিন এই ভুল হবে না, জীবনে আর কোনোদিন ধরা খাবা না। যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, বাংলা, যাই হোক না কেন, যার কাছে ভর্তি হবে আগে তার কোশ্চেন সলভের অ্যাবিলিটি দেখবা। কি? কোশ্চেন সলভের অ্যাবিলিটি দেখবা। কথা বুঝছো? তুমি মনে করো যে এই যে তুমি হচ্ছে মনে করো যে এই ক্লাসে ঠিক এই প্ল্যাটফর্মে ইংলিশ হিলারের মধ্যে আমার জায়গায় খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়ায়, মনে করো থিওরির ক্লাস নিল স্মার্ট বোর্ডে লিখে, চোখ থাকবে 1000-এর উপরে, কিন্তু তাকে যদি বলি আসো ভাইয়া এবার কোশ্চেন সলভ করতে হবে, কোনো উত্তর না দেখে উত্তর ঢাকা থাকবে, টিচারের জন্যই উত্তর ঢাকা থাকবে, কোশ্চেন সলভ করো, এরকম যেখানে যেখানে সলভ করাই সেখানে সেখানে তুমি কোনো হেজিটেশন ছাড়া ভর্তি হয়ে যাও, বেস্ট আউটকাম পাবা, তোমার চান্স পাওয়া অনেক সহজ হবে। ঠিক আছে? আমার কাছে আমি ভর্তি হইতে বলতেছি না, যেখানে এরকম করে সেখানে ভর্তি হও। কারণ যে কোশ্চেন সলভ করতে পারে, যার কোশ্চেন সলভ করার ভালো অ্যাবিলিটি আছে, থ্রুলি যে উত্তর না দেখে কোশ্চেন সলভ করতে পারে, সে বেস্ট টিচার। এটা মাথায় রেখে তোমরা কোর্স কিনবা, এটা মাথায় রেখে কোর্স কিনবা, এটা মাথায় রেখে কোর্স কিনবা। জীবনে কখনো কারোর কাছে বলতে হবে না, কোনো গ্রুপে গিয়ে বলতে হবে না যে ওই কোর্স কিনে আমি ধরা খাইছি। এটা একটু মাথায় রেখে কাজ করবা। দেখো, ডু ইউ হ্যাভ টু ডু ড্যাশ দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু আ মুভি। বলছে যদি বিকালে তোমার কোনো কাজ না থাকে, অনেক কাজ না থাকে, তাহলে আমি তোমাকে মুভি দেখাইতে নিয়ে যাবো। আহারে, এই কথা কেউ বললো না আমাকে। যাক, মুভি দেখানোর লোক নাই, না আমি না আমি দেখতে নিয়ে যাব কাউকে এরকম লোকও নাই, আবার আমাকে দেখাইতে নিয়ে যাবে এরকম লোকও পাইতাছি না। এখন দেখ, ওয়ার্ক, তোমার যদি কাজ না থাকে, আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না, আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না, আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না। তাহলে এটাই আমি হয়তো এই কোশ্চেন সলভ করাইতে করাইতে 100 বারের বেশি বলে ফেলছি কি আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না। তুমি এখন এরকম 1000 কোশ্চেন সলভ করতে পারবা শুধু এরকম দেখে। এই যে তুষার ভাই কইছে, বা সব জায়গায় সবাই এই কথাই বলবে, কিন্তু ফ্যাক্টটা কি? তোমাকে এমন ভাবে সলভ করানো হইতেছে, একই কথা বারবারে না চাইতেও চলে আসতেছে, তোমার মাথার মধ্যে এটা গেঁথে যাইতেছে। এখন আসো, আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডে। খেয়াল কর, আই ডোন্ট হ্যাভ আমার নাই, আমার নাই, এই পর্যন্ত ভালো করে দেখো। তাহলে কি? স্পেয়ার টাইম, অলস সময়, অলস সময়, আমার কোনো অলস সময় নাই। তাহলে এই যে টাইম, টাইমটা আনকাউন্টেবল নাউন, মেনিটা কাউন্টেবল ডিটারমিনার, দাও বাদ দাও। এবার দেখো, সাম বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, কিন্তু এখানে বলছে আই ডোন্ট হ্যাভ, আমার নেই, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, সাম বসতে পারবে না, মোর আসার তো কোনো প্রশ্নই নাই, অ্যাডভার্ব নাউনের আগে কোন দুঃখে আসবে, তাই না? এখন দেখ, তাহলে কি, টাইমটা যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা পড়ছিলাম মাসটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। মাসটা কি? আনকাউন্টেবল ডিটারমিনার। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ? বলছে এই জগের মধ্যে কি, এই জগের মধ্যে কি কি অনেক দুধ আছে। ভালো করে খেয়াল করো, ইজ দেয়ার এনি মিল্ক ইন দা জগ, কি রয়েছে? কোশ্চেন সাইন, ইন্টারোগেটিভ সেন্টেন্স।
কি বসছে দেখো তো, সাম নাকি এনি? একটু আগেই বলতেছিলাম না যে সাম বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এনি বসে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসছে। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জাগ? এখন কথা হচ্ছে যে নান, নান ব্যক্তিবাচক, মেনি তো হবেই না, খেয়াল কর, মেনি তো হবেই না। সাম দেখ, নট সাম, এরকম নট সাম আবার কোনো এক্সপ্রেশন হইল নাকি? নাই। এখন কথা ভাইয়া, ম্যানি আপনি কেন বসাইলেন না, মাস কেন বসাইতেছেন? ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জাগ? নট, বলছেন নেই। কি নেই? অবশ্যই কি নাই, মিল্ক। কাকে কাকে মিন করলো, কাকে মডিফাই করতেছে? মিল্ককে, কারণ কথাই বলছে আমরা মিল্ক নিয়ে। মিল্কটা কি? আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই তোমাকে নিতে হবে কি? মাছ। দ্যাটস ওয়াই তোমাকে কি নিতে হবে? মাছ। ওকে, যাকে যাকে তুমি খুঁজে পাবে তাকে তাকে ধরে ধরে এই ক্লাসটা দেখাবে যে জীবনে একটা কোশ্চেন সলভ ক্লাস করো, অনেক কিছু শিখতে পারবে। 3 ক্লাসে নাকি ইংলিশ শেষ। আমি নাউনের বেসিক ক্লাস 3টা নিয়েছি, সলভ ক্লাস আজকে একটা নিতেছি, আরো একটা নিতে হবে। তুষার, তোর ব্যবসা এখানেই শেষ। নামি দামি কোচিং এর 3 ক্লাসে ইংলিশ শেষ, আর আমি 5 ক্লাসে নাউন শেষ করতে পারতেছি না। ব্যবসা হবে? কোনোভাবেই না। এখন আসো, ও ভালো কথা, আমি তো পড়াইতে আসলে আমার একটু মনে থাকে না যে অ্যাড দিব। জিকে ইংলিশ ব্যাচে কিন্তু তুমুল গতিতে ভর্তি চলতেছে। ভর্তি হওয়ার জন্য কি করব ভাইয়া? পেজে নক দিবেন। হ্যাঁ, আমাদের জিকে ইংলিশ ব্যাচে 2টা বই পাবা, ইংলিশ হিলার এবং খন্দকার জিকে। নক দাও কিসে? ফেসবুক পেজে। মনেই থাকে না আমার, একটু মনে করাই দিবি তো তোরা মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিট পর পর, যে ভাই এখন অ্যাড মারেন, অ্যাড দেন, অ্যাড দেন, অ্যাড দেন, একটু মনে করাই দিবি। আচ্ছা দেখো, আমরা একটা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন হয়। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডেই, বলছে আজকে রোডের মধ্যে অনেক ট্রাফিক। তাহলে ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি করলাম? ট্রাফিকটা হচ্ছে কি? ট্রাফিকটা আনকাউন্টেবল নাউন, প্লুরাল হতে পারে না, বাদ দাও। এরপরে এরপর আবারও বাদ দিতে পারছি, দেখো ম্যানি, আনকাউন্টেবল নাউনের আগে ম্যানি বসে না, তাই না? কারণ এটা কাউন্টেবল ডিটারমিনার। এখন ভাই, ট্রাফিক, ট্রাফিক এটা আনকাউন্টেবল নাউন কেন? দেখো, ট্রাফিক আনকাউন্টেবল, কিন্তু ট্রাফিকের সাথে যদি তুমি লিখো যে ট্রাফিক জ্যাম, সেটা আবার কাউন্টেবল। কারণ ট্রাফিক জ্যাম গণনা করা যায়, যে ভাই আমি ওই মোড়ে জ্যামে পড়ছিলাম, এই মোড়ে জ্যামে পড়ছিলাম। তাহলে ভাইয়া ট্রাফিকটা কি? ট্রাফিক মিনস ফ্রিকোয়েন্সি, গাড়ি চলাচলের যে ফ্রিকোয়েন্সি, কি পরিমাণ গাড়ি রাস্তায় চলাচল করতেছে, তাকেই বলা হয় ট্রাফিক। সেটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের আগে মাস বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগে মাস বসতে পারে। ওকে, এখন দেখো আমি অ্যাডভার্ব বসাইছি কিসের জন্য? ইন্টেন্সিফায়ার বসাইছি। কার জন্য? মাসকে মডিফাই করার জন্য। কেমন মাস? বলছে ভেরি মাস, অনেক বেশি। ইন্টেন্সিফায়ার বসাইছি 2টা, একটা হচ্ছে টিউ মাস, একটা হচ্ছে কি? ভেরি মাস, তাই না? তাহলে ভাইয়া কোনটা নিব? গ্রামার অনুযায়ী 100% দুইটাই কারেক্ট। বাট তুমি কোথাও যাইতেছো, রাস্তায় অনেক গাড়ির ভিড়, অনেক ভিড় গাড়ির, তাহলে তুমি এক্সপেক্টেড টাইম অনুযায়ী যাইতে পারবা? এক্সপেক্টেড গতিতে যাইতে পারবা না? তোমার বিরক্তি লাগবে। আর বিরক্তি প্রকাশ করতে আমরা কি বলি? আমরা বলি না কার উপর খেপে গেলে, দিস ইজ টিউ মাস, বলি না এই কথা? তাহলে ট্রাফিক, তুমি রাস্তায় অনেক জ্যাম থাকলে বা অনেক গাড়ি ঘোড়ার ফ্রিকোয়েন্সি, অনেক গাড়ি যাতায়াত করতেছে, তখন তুমি কিন্তু বিরক্তি বোধ করবা। দ্যাটস ওয়াই কি তোমাকে দিতে হবে বিরক্তি প্রকাশ অর্থে টু মাস ট্রাফিক। হ্যাঁ, তুমি দিতে পারো। তোমাকে ধরো কেউ বললো আই লাভ ইউ টু মাস, কি? আই লাভ ইউ টু মাস, তার মানে সে কি মিন করতেছে? অনেক হইছে ভালোবাসাবাসি, এখন তুমি বিদায় নাও। আর তুমি মনে করতেছো ওরে বাপরে, আমাকে আই লাভ ইউ টু মাস বলছে, দ্যাট মিনস টুরু লাভ। না, এটা টুরু লাভ না, এটা কি? তোমাকে বিদায় জানাইতেছে, বিরক্ত হয়ে গেছে তোমার উপর, বিরক্ত, তিক্ত বিরক্ত। ঠিক আছে, এখন আই, এরপরে দেখো, তোদের আমি বলছি ধামধম করে কমেন্ট করতে, তোরা কমেন্ট না করে করিসটা কি? বুঝলাম না, এগুলো পারিস না, এগুলো তো পড়ানো জিনিস। খেয়াল করো,
এখানে বলতেছে যে 13 নম্বরে আই উড লাইক, তাহলে পিচ, পিচ ইনফরমেশন হয় না, হইতে পারতো কি এ পিচ অফ, আই উড লাইক আ পিচ অফ ইনফরমেশন হতে পারতো, কারণ ফ্রেজ, তাহলে শুধু পিচ হবে না। ফিউ কাউন্টেবল ডিটারমিনার বাদ দাও, ইনফরমেশনটা কি আনকাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে না, বাদ দাও, তাহলে কি হবে আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ। ওকে, আমাকে কিছু কি করবা, এরপরে দেখ চুজ দ্য কারেক্ট আনসার। আই নিড ফার্নিচার, আই নিড আ ফিউ ফার্নিচার, এই কোশ্চেনই কিন্তু এবার আসছে, এই কোশ্চেনটা এবার আসছে এই যে তোমার ইয়েতে মেডিকেলে। আই নিড, এই যে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, ফিউ বসতে পারবে না কারণ ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, মেনি বসতে পারবে না কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, বাদ। দেখো আই ডু নট নিড মেনি ফার্নিচার্স, মেনিটা কি কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তাহলে কি আই নিড সাম ফার্নিচার, আই নিড সাম ফার্নিচার। ফার্নিচার ইনফরমেশন সলভ করতে করতে নাউন শেষ, আবার দেখবে নাউন থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসলে ওই ফার্নিচার ইনফরমেশনই আসবে। দেখো তাহলে তোমার কিন্তু মাথায় কাজ করছে এটা, যে ভাই ফার্নিচার আর ইনফরমেশন শেষ করতে করতে মানে পড়তে পড়তে শেষ আমরা, তার মানে কি বোঝা গেল, সবচাইতে বেশি কোশ্চেন নাউনের মধ্যে আসে আনকাউন্টেবল নাউন থেকে, এখানে তোমার জোর দিতে হবে। কিন্তু তুমি এমন কিছু পড়তেছো, এমন এক বই পড়তেছো যেখানে তুমি কোশ্চেনের প্যাটার্নই ধরতে পারতেছো না, এমন এক জায়গায় তুমি পড়তেছো যেখানে তোমাকে সলভই করানো হইতেছে না। আসো আবার বলছো কি ভাইয়া ভার্ব নিয়ে একটা ক্লাস নিয়ে, হ্যাঁ ভার্বের ক্লাস নিব, এখন না ভাইয়া, সেটা আমার পেইড ব্যাচ আগাইতে আগাইতে যাবে, ভার্ব পর্যন্ত আসবে তখন আমি ক্লাস নিব। আমার এত ভাই ওই যে কি বলে তোমার মানব সেবা, এত ফ্লান্থ্রপিক কাজ করার ইচ্ছা আমার নাই। যে ক্লাস হইতেছে কোটি টাকা দামের ক্লাস, কিন্তু না তোমাদের উপস্থিতি, না শেয়ার, না কমেন্ট, কিচ্ছু না, তোমরা লাফাইতেছো কোথায়, কোনো এক মেয়ে কোথাও ক্লাস নিতেছে, কোনো এক ভাইয়া কোথায় ক্লাস নিতেছে স্মার্ট বোর্ডে দাগাইতেছে, করোনায় টিচার হইছে, যেহেতু করোনার সময় টিচার হয়েছে, 2-5 জন অনলাইনে মুখ ছিল, যে মুখ দেখাইছে তার লাখ লাখ মেম্বার হয়ে গেছে গ্রুপে, সেখানে গিয়ে তোমরা হুমড়ি খেয়ে পড়তেছো। তো এখানে আমি কেন, আমার দরকার টাকা ইনকাম করা, হিসাব সহজ, ভালো কিছু শিখুক আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা শিখুক। হ্যাঁ আমি ফ্রিতে, ভাল লাগে কখন, অনেক মানুষ ক্লাস দেখতেছে, অনেক উৎসাহ, তখন ভাল লাগে ফ্রি ক্লাস নিতে। আসো এরপরে কি, এই যে এরে আমি এখন বলবো গরু, হ্যাঁ মুয়াজ হচ্ছে একটা গরু, গরু কেন, মুয়াজ কেন গরু, কারণ গতকাল ক্লাসে আমি জব আর কি, গতকাল না তার যেদিন কারেন্ট চলে গেল, জব আর ওয়ার্কের ভিতরে পার্থক্য দেখাইছিলাম, মেশিনারির ভিতর পার্থক্য দেখাইছিলাম, ও ক্লাস করে নাই, আবার বাপের টাকা দিয়ে ভর্তি হয়েছে, চিন্তা করো। আচ্ছা এখন খেয়াল করো, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড, দেখ আবার ইনফরমেশন, ভাই দেখ ইনফরমেশন হবে না, এখন তোরা আমার আগে সলভ করতে পারবি, এই এতখানি সলভ করে করে, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, বাদ দুইটা। আচ্ছা মেনিটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, বাদ। 2 সেকেন্ডে উত্তর, এখানে কোনো ইয়ের লাগে না, এখানে কোনো ইংলিশের মধ্যে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো ছন্দ ফন্দ লাগে না, এই যে আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসতে পারে না, 3 নম্বর উত্তর। 5 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডও লাগবে না এগুলা সলভ করতে। কি হইলো, আমি কমেন্ট দেখতে পারি না কেন তোদের। আচ্ছা দেখো, ড্যাশ ক্যান বি গ্রোন অন আইরিড ল্যান্ড, ভাই আইরিড ল্যান্ড অর্থ কি বলতো, মানে অনুর্বর জমি, আইরিড ল্যান্ড অর্থ কি, আইরিড ল্যান্ড অর্থ কি অনুর্বর জমি, আইরিড ল্যান্ড অর্থ কি ভাই অনুর্বর জমি, কি অনুর্বর জমি, তাই না। এখন দেখো খুব ভালো করে মাথায় রাখবি, খুব ভালো করে মাথায় রাখবি, ক্রপস, ক্রপস কি, ক্রপস সবসময় কাউন্টেবল নাউন, বিভিন্ন ধরনের শস্য, এখানে বলছে ক্যান বি গ্রোন, উৎপাদন হয়, উৎপাদন হয় অন আইরিড ল্যান্ড, তার মানে কি অনুর্বর জমিতে, পতিত জমিতে কি
কি বেশি উৎপাদন হবে না কম? ভাই অবশ্যই বেশি। আর যেহেতু একটা জমিতে আমরা বিভিন্ন ধরনের ফসল ফলাই, সো এই যে লিটল ক্রপ বাদ, লিটল বাদ, ক্রপ হচ্ছে কি সবসময় প্লুরাল, ক্রপ কি প্লুরাল নাউন। এই যে ফিউ আমরা কিন্তু পড়ছিলাম যে ফিউ আ ফিউ এগুলো যদি নাউনের আগে বসানো হয়, নাউনকে অবশ্যই প্লুরাল করতে হয়। বাদ অনলি আ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন আইরিড ল্যান্ড, তার মানে কোনো জমি যদি অনুর্বর হয় সেখানে খুব কম পরিমাণ শস্যই আসলে উৎপাদন করা যায়, অনেক ভালো ফসল ফলানো সম্ভব হয় না। ঠিক আছে? বলতেছে কি দাঁড়াও, ফাইন একটা কোশ্চেন আসছে যে ভাইয়া মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে কোচিং থেকে ডেইলি মুখস্থ দেয়, আমি এখন আমি শুধু কোশ্চেন সলভ করে যাই কিন্তু ইংলিশ মার্কস ভালো আসে না, কি করব ভাইয়া? তোমার যে কোচিং থেকে কোশ্চেন তোমাকে যেটা মুখস্থ করতে দেয়, তারা আসলে ইংলিশের ইও বোঝে না, কোচিং এর কও বোঝে না। হয়তো তুমি বলতে পারো যে ভাই এতদিন ধরে মার্কেটে কেমনে আছে, তাহলে থাকতেই পারে একটা জিনিস। কেন ওই ওই মটোরোলা ফোন ছিল না, সিটি সেল ফোন ছিল না, দিনে দিনে মিনিমাম 20 বার চার্জ দেওয়া লাগতো, ছিল তো মার্কেটে, ওইটাই আর কি। ও মামা সে ইয়ে কই গেল? খেয়াল করো, তোমাকে মেমোরাইজিং পার্ট পড়াইতেছে কি, তোমার পড়া দিতেছে এ বি সি ডি, কালকে পড়ে আসবা। তাহলে এ পড়তে গিয়ে এ বি এ বি এ বি এ বি এরকম ওয়ার্ড মিনিমাম 20টা আছে। তো তুমি আব্বা আব্বা করতে করতে তো শেষ। আবার তুমি কি পড়তেছো, একটা ওয়ার্ডের 5টা সিনোনিম পড়তেছো, 5টা অ্যান্টোনিম পড়তেছো, 5 5 10টা সিনোনিম অ্যান্টোনিম পড়ে এসে আসলে কোন ওয়ার্ডের তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়তেছিলা সেই ওয়ার্ডই ভুলে যাও। দ্যাটস ওয়াই তোমার অবস্থা এরকম হবেই। তোমার যেখানে যেখানে হচ্ছে 3 ক্লাসে 3 ক্লাসে যেখানে ইংলিশ শেষ, তুমি সেই কোচিং এ পড়ে কিভাবে তুমি মনে করলা যে তুমি ইংলিশে ভালো করবা? কোন ইয়েতে মনে করলা তুমি ইংলিশে ভালো করবা? 3 ক্লাসে যেখানে ইংলিশ শেষ, আর আমি নাউনের ক্লাস নিচ্ছি 5টা বসে বসে। এখন দেখো, although southern California is densely populated, কি although southern California is densely populated, খেয়াল কর, although southern California is densely কি populated, southern California কি densely populated, although মানে কি যদিও, although কখন ব্যবহার করি, দো although দো অলদো দো অলদো কখন ব্যবহার করি, একটা একটার বিপরীত, একটা একটার বিপরীত। বলছে তাহলে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে মানুষ বেশি, দো দেওয়ার ফলে তাহলে কি হবে বলো তো, সাউথ পার্টে যদি মানুষ বেশি থাকে অন্য পার্টে নিশ্চিত কম থাকবে, কারণ ওখানে দো দিছে, আমাদের বিপরীতে যাইতে হবে না। তাহলে এক পাশে বেশি আর এক পাশে কম। লিভ ইন দ্য নর্দার্ন পার্ট, লিভ ইন দ্য নর্দার্ন পার্ট, তাহলে তুমি যদি মেনি পিপল দাও তাহলে দোর মিনিং তো হচ্ছে না। দো মানে কি, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও গরিব তারপরেও সৎ। দো সে লেখাপড়া করছে ভালো কিন্তু পাশ করতে পারে নাই, আসলে লেখাপড়া ভালো করলে পাশ করার কথা ছিল। তাহলে দো অল দো বাট এগুলা কি হয়, বিপরীত ধর্মী ক্লজকে যুক্ত করে। এক পাশে যেহেতু মানুষ বেশি আর এক পাশে কম হবে, তাহলে মেনি পিপল দিতে পারলাম না, সাম অফ দ্য পিপল দেওয়ার সুযোগ নাই। কিছু মানুষ, কিছু মানুষ দ্বারা আসলে ফিগার প্রকাশ হচ্ছে না, কিছু মানুষ দ্বারা ফিগার প্রকাশ হয় না। আ লিটল পিপল, পিপল এমন এক নাউন যা অল টাইম প্লুরাল। পিপল কি অল টাইমের জন্য প্লুরাল নাউন, প্লুরাল নাউনের আগে আমরা লিটল ব্যবহার করতে পারি না। তাহলে ভাইয়া কি দিব, অনলি আ ফিউ পিপল, অনলি আ ফিউ পিপল। আমরা আমাদের কয়টা বাজে আসলে ভাইয়া, 11টা 11 না, এপাশে আর কোশ্চেন কটা আছে। ওয়াও, ঢাকা ইউনিভার্সিটি শেষ করে আজকে শেষ করে দিব, এরপরে রাজশাহী ইউনিভার্সিটিটা পড়াবো। সেটা অবশ্যই তোমার ইয়ে ফ্রি ক্লাস আজকেই আমাদের শেষ, কই ফ্রি ক্লাস আমাদের আজকেই শেষ। আমরা নেক্সট ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচের গ্রুপ থেকেই হবে। হ্যাঁ ফ্রি ক্লাস চলবে, সেটা বিসিএস এর কোশ্চেন সলভ। হ্যাঁ বিসিএস এর কোশ্চেন সলভ, বিসিএস এর কোশ্চেন সলভগুলো ফ্রিতে নিব। আর এই যে আজকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত সলভ করাই দিলাম, শনিবার দিন আমাদের পেইড ব্যাচে রাজশাহী ইউনিভার্সিটির নাউনের কোশ্চেন সলভ করব। তাহলে নাউনের ক্লাস কয়টা, 5টা। এই যে 5টা ক্লাস নিছি, তুমি একটু খেয়াল করে দেখো
আমি এখানে কোনো মিমিক্রি করছি, কোনো কৌতুক বলছি, ফাও টাইম নষ্ট করছি? মাঝে মধ্যে একটু তোদের কিভাবে কি পড়বা সেটা বলি, তাছাড়া বাকি টাইম কি করতেছি? পড়াইতেছি। তাও আমি শেষ করতে পারতেছি না, আর 3 ক্লাসে ইংলিশ শেষ। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আসো, বলছে ভাইয়া গ্রামারের ক্ষেত্রে কি বিগত সালের কোশ্চেন কি আম, আহ, কি বিগত সালের কোশ্চেন পড়লে এনাফ? না, তোমাকে এই গ্রামার এমন একটা জিনিস যেটা তুমি না বুঝলে কোশ্চেন সলভ করবা কি করে? তুমি তো কোশ্চেনই সলভ করতে পারবে না। কিন্তু আমি এখানে সলভ করাই দিতেছি তাই সহজ মনে হইতেছে। আসো, এরপরে কি, 1.5 মিলিয়ন পিপুল ড্রাইভ রিক্সাস। খেয়াল করো, 1.5 মিলিয়ন পিপুল, মানুষের কিন্তু কম না, কিন্তু রিক্সা চালায় ফর লিভিং, তাদের জীবন ধারণের জন্য। প্লাস ড্যাশ 100,000। আচ্ছা, 100,000 কি কখনো লিটল হতে পারে? যেটা আমি বলতেছি 100,000, সেটা কি লিটল হইতে পারে? তাহলে ভাই আগেই বাদ। আচ্ছা, 100,000 কি তোমার কম মনে হয়? 100,000 কি নেগেটিভ মনে হয়? নেগেটিভ মনে হয় না। তাহলে ভাইয়া ফিউও নিতে পারবো না, আমাকে অ্যাফার্মেটিভ সেন্স নিতে হবে। এ ফিউ হান্ড্রেড, আ ফিউ হান্ড্রেড থাউজেন্ড ওন অ্যান্ড রিপেয়ার দেম। কি বলছিস? নাউনের এক্সাম কবে? নাউনের এক্সাম কবে টেলিগ্রামে জানাই দিব। আজকে, আজকে অথবা কালকে নাউনের উপরে কবে র্যাপিড ফায়ার হবে, কবে এক্সাম হবে, এটা জানাই দেওয়া হবে টেলিগ্রামে। তোমার তো চিন্তা করতে হবে না। কিছু গাধা আছে ভর্তির সাথে সাথে, ভাই বই কখন পাবো? উরে গাধা, তোর বাসায় গিয়ে বই দিয়ে আসবো আমি? ভর্তি হয়েছোস, 2 দিন 4 দিন 5 দিন লেট কর, একটা বই তো কুরিয়ারে দিতে হবে। তুমি আজকে ভর্তি হইলে কালকে কুরিয়ারে যাবে, আর না পরশু দিন কুরিয়ারে যাবে। তারপরে কুরিয়ারে দেওয়ার পরে কেউ পরের দিন পেয়ে যায়, কেউ আরো 2 দিন সময় লাগে। মানে তোদের। আচ্ছা, এরপরে দেখো, আমরা শেষ করবো ভাইয়া। ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স অ্যান্ড ফিজিশিয়ানস who study the indigenous life of বাংলাদেশ, না ইন্ডিজেনাস লাইফ অফ বাংলাদেশ। খেয়াল করো, এটা অনেক আগের কোশ্চেন। দেখো, এটা ইংলিশের কোশ্চেন কিন্তু সাধারণ জ্ঞানের কোশ্চেন। দেখো, এটা ইংলিশের কোশ্চেন কিন্তু সাধারণ জ্ঞানের কোশ্চেন। এটা ঢাকা ইউনিভার্সিটি, এটা তোমার মেডিকেল না, এটা ঢাকা ইউনিভার্সিটি, মাথায় রাখতে হবে। যে কোশ্চেনটা করছে দেখো, এক সময় এই যে আমাদের ওই 96, 97, 2000 সালের দিকে, ওই দিকে কিন্তু পাহাড় এলাকায়, পাহাড়ি এই যে আমাদের চট্টগ্রাম হিল ট্যাক্স ট্যাক্স, সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারতো না, আর্মিরাই ঢুকতে পারতো না। তুমি ওই রাঙামাটি বেড়াইতে যাওয়া তো দূরের কথা, আর্মিরাই প্রবেশ করতে পারতো না। তো এখন ওই সব অঞ্চলে যেসব মানুষজন বসবাস করত, তাদের নিয়ে, যেখানে আর্মি পর্যন্ত ঢুকতে পারতেছে না, সেখানে রিসার্চার আর ফিজিশিয়ান, তারা কি জানবে? জানে না বললেই চলে তখনকার সময়। এই কোশ্চেন আর জীবনেও আসবে না, এই কোশ্চেন আর জীবনেও রিপিট হবে না। কি হবে না? রিপিট হবে না। তাহলে ভাইয়া প্রথম কথা, ফিউ তো হবেই না, বাদ। ভাইয়া ফিউ তো হবেই না, বাদ, তাই না? এখন লিটল ইনফরমেশন নাকি লিটল ইনফরমেশন, বলো তো? বর্তমান প্রেক্ষাপট দিতে হইলে তুমি এ লিটল দিতে পারো। বর্তমান প্রেক্ষাপট হইলে আমরা কি করতে পারি? বর্তমান প্রেক্ষাপট হইলে আমরা এ লিটল ইনফরমেশন দিতে পারি। কিন্তু এই কোশ্চেনটা দেখো 2003-4 সালের, তখন আমাদের পাহাড়ের কি আছে, ঝর্ণা আছে না নদী আছে, মানুষের জীবনযাত্রা কেমন, ওখানে আসলে গেলে সুন্দর কোনো পরিবেশ দেখা যায় কিনা, এসব মানুষ জানতো না তখন। দ্যাটস ওয়াই জেনারেল নলেজের কোশ্চেন ইংলিশে করছে কারা? ঢাকা ইউনিভার্সিটি। লিটল ইনফরমেশন, কোনো ইনফরমেশন নেই বললেই চলে। বলছে যে ভাইয়া কি পেইড ক্লাসগুলো কি মেডিকেলের জিকে ইংলিশের জন্য নিবেন? না, এটা তোমার একটা ভুল ধারণা। আমার কাছে কোনো মেডিকেলের জিকে ইংলিশ নাই। এই দেশের নাম বাংলাদেশ, এটা মেডিকেলের জন্য যেমন সত্য, এটা বিসিএস এর জন্য যেমন সত্য, ব্যাংক জবের জন্য একইভাবে সত্য। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এটা মেডিকেলের জন্য যেমন সত্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য তার চেয়ে কোনো অংশে কম সত্য না, বিসিএস এর জন্য কম সত্য না। আমার এখানে তুমি পড়বা ইংলিশ, নট মেডিকেল ইংলিশ। কি পড়বা? ইংলিশ। তুমি কি পড়বা? জিকে, নট মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে। এটা মাথায় রাখবা।
আসো, according to some studies dolphin whales and dash other sea creatures, এটা কিন্তু নট ক্রেসার। তোমার টিচার তোমাকে দেখবা, তোমার মেন্টর এই কোশ্চেনটা নিয়ে যাও, বলবে সি ক্রেসার নট ক্রেসার ক্রিচার্স ইউজ দ্য সফিস্টিকেটেড নেভিগেশন সিস্টেম। দেখো তো ভাইয়া, এটা কি কোনো নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স? ভাই না। আচ্ছা, এখানে কি আছে? ক্রিচার্স, সিঙ্গুলার না প্লুরাল? ভাই প্লুরাল। তাহলে লিটল কি বসতে পারে? আনকাউন্টেবল নাউন কি প্লুরাল হয়? হয় না। তাহলে লিটল বসতে পারে না। ভাই মাস কি বসতে পারে না, কারণ আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে মেনি কি হবে? মেনি সি ক্রেচার্স। ক্রিচার্স আর কি। হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ ইন দেয়ার ইন বাংলাদেশ? দেখো ভালো করে খেয়াল করো, হাউ মেনি, এখানে যেহেতু বলতেছে মেনি, তাহলে এখানে ইউনিভার্সিটি হবে না, কারণ এই মেনিটা কি প্লুরাল ডিটারমিনার, বাদ। আচ্ছা, এটাও কি বাদ, কারণ আমার নাউনটাকে প্লুরাল করতে হবে, আমি প্লুরাল ডিটারমিনার নিয়ে ফেলছি। এখন দেখো ইউনিভার্সিটিজ আর, ইউনিভার্সিটিজ ইজ, এখন আমার নাউনটা যদি প্লুরাল হয়, এখানে কি ইজ বসতে পারে কোনোভাবে? না। তাহলে কি হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ আর, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ আর। ক্লাস করতে তোমাদের কষ্ট হয় না? ক্লাস করতে তোমাদের কষ্ট হয়, তোমরা হারায় যাও ক্লাস করতে করতে। ওয়াও, বারবার কলম পড়ে গেলে কিন্তু আর ক্লাস নিব না করে দিলাম। দেখ, সবচাইতে সবচাইতে সুন্দর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট আনসার। উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশনস। এস যুক্ত দাও কাটা, এস যুক্ত দাও কাটা, কারণ কি আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না। সো এই দুইটা আগেই বাদ। এখন উই টেক ডিসিশন, উই টেক ডিসিশনস, আমরা, তুমি ভালো করে মনে করো যে ভাই যখন, তুষার ভাই যখন তোমাকে কমন নাউন পড়াইতেছিল, তখন কি পড়াইছে? কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারে না, যদি সিঙ্গুলার বসাতে হয় তাহলে হয় তার আগে ডিটারমিনার দিতে হয়, না হয় প্লুরাল করতে হয়। কি হয়? ডিটারমিনার দিতে হয়, না হয় প্লুরাল করতে হয়। এবং মেবি আমি লিখে দিছিলাম কিনা জানি না, দুইটা কমন নাউন যেটা দেখে অ্যাবস্ট্রাক্ট মনে হয়, একটা হচ্ছে সাজেশন, একটা হচ্ছে ডিসিশন। আমি ক্লাসে লিখে দিছিলাম তোমাদের, একটা সাজেশন আর একটা কি, একটা সাজেশন আর একটা কি ডিসিশন, একটা সাজেশন আর একটা কি ডিসিশন। এই দুইটা কমন নাউন। এখন দেখো, যেহেতু এটা কমন নাউন, তুমি সেন্টেন্সে সিঙ্গুলার ইউজ করতে পারবে না। তুমি পারতা কখন? যদি এর আগে ডিটারমিনার দিতে। কি ডিটারমিনার দিলে, ডিটারমিনার দিলে তুমি এটা সিঙ্গুলার দিতে পারতা। যেহেতু এখানে কোনো ডিটারমিনার নাই, দ্যাটস ওয়াই আমাদের উত্তর নিতে হবে সি নাম্বার। কি নিতে হবে? সি নাম্বার। তোমার মেন্টরের কাছে তুমি যাও, দেখবা কি বলবে, এটা এক্সেপশনাল। এটা কি ভাইয়া? এটা এক্সেপশনাল, নট কি নট এক্সেপশনাল, ইটস এক্সেপশনাল। শুনতে ভালো লাগে, দেখে সুন্দর মনে হয়, এটা মিলে, এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। এই যে কোশ্চেন, এটাকে বলে কোশ্চেন। এরকম কোশ্চেন আসার দরকার মেডিকেল অ্যাডমিশনে। এইসব বলে কোশ্চেন, দেখলেই ভালো লাগে, সলভ করতে মন চাই যে না পড়াই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেস পিপল, ভালো করে খেয়াল কর, পিপলটা আমরা একটু আগেই বলছি অল টাইম প্লুরাল নাউন। কি প্লুরাল নাউন? নাউন যেহেতু প্লুরাল, তাহলে লিটল এর কম্পারেটিভ ফর্ম কি? লেস। লিটল এর কম্পারেটিভ ফর্ম কি? লেস। তাহলে এ বি আগেই বাদ, এ বি আগেই বাদ। খেয়াল করো, হ্যাঁ, এ বি আগেই কি ভাইয়া? এ বি আগেই কি বাদ। কি মাইশা বলছে ফেমাস কোচিং গুলো একদিনে পার্টস অফ স্পিচ শেষ। ওমা, তো পার্ট অফ স্পিচ না পারলেই না তোমার পড়াবে। এই নাউনের 5টা 10টা ক্লাস নেওয়ার অ্যাবিলিটি তো ওই টিচারের থাকতে হবে। তুমি বোঝো না আমার কথা? যে তোমার ক্লাস নিতেছে তার তো অ্যাবিলিটি থাকতে হবে। যেমন দেখ, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, সত্যি কথা, ক্লাস নিতাম, তখন ক্লাস নিতাম ইউনিট নামে কোচিং এ, ইউনিএইড, গোলাম মোস্তফা কিরণ ভাইয়ের, ওনার স্টুডেন্ট আমি ছিলাম। ওই যে সাধারণ জ্ঞানের বই আজকের বিশ্ব, নাম শোনোনি? এক সময় বাংলাদেশে এমন কোনো স্টুডেন্ট ছিল না যার নাম স্টুডেন্ট, যে চাকরির পরীক্ষা দিবে, যে অ্যাডমিশন দিবে, আজকের বিশ্ব তার টেবিলে ছিল না, এরকম কোনো স্টুডেন্ট ছিল না। তো আমি কিরণ ভাইয়ের কোচিং এ ক্লাস নিতাম, ওখানকারই আমি স্টুডেন্ট ছিলাম। ফার্স্ট ইয়ারে কি হতো, আমার গুরু, ইংলিশের গুরু,
ওনার নাম হচ্ছে জহিরুল আলম। উনি এখন ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 2004-5 সেশনে ডি ইউনিট থেকে ফার্স্ট ছিল। কি ডি ইউনিটে ফার্স্ট ছিল, ইংলিশে পড়া। উনি মূলত কমার্সের, কমার্স থেকে মনে হয় 12তম না কততম হয়েছিল সি ইউনিটে। সি ইউনিটে পড়ে নাই, তখন ইংলিশের ক্রেজ ছিল অন্যরকম। তো উনি আমার গুরু। তো ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম অ্যাডমিশন টাইমে। তো ওই খাতা আমার কাছে এখনো আছে, আমি একটু দেখাই। এই যে আমার সেই খাতা, অ্যাডমিশনের সময়ের খাতা। এই যে ক্লাসে বসে নোট করা আমার। তা আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, এই যে ক্লাসের মধ্যে বসে আমার নোট করা এসব প্রাইভেটে। এই খাতা এখনো রেখে দিয়েছি আমি, অনেকদিন আগের খাতা। তো তখন তোমার যখন আমি ফার্স্ট ইয়ারে, তখন কি ওই খাতার মধ্যে যা লেখা আছে না, হুবহু মুখস্থ করে যাইতাম। যা উদাহরণের মধ্যে যা যা লেখা আছে, বোম মারলেও কিন্তু আমার মুখ দিয়ে হচ্ছে একটা কথা তুমি বের করতে পারবে না। মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, ইংলিশের কি বুঝি আমি? কোন রকম আন্দাজে দাগায় ফাগায় চান্স পেয়ে গেছি। কথা বুঝিস নি? তা আমি ইংলিশের কি বুঝি ফার্স্ট ইয়ারে? আর এখনকার তোদের মেডিকেলের ভাইরা বাপরে, 15 মার্কের ইংলিশ আর 10 মার্কের জিকে পড়ে এমন একটা ভাব নাই এদিকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 60 মার্কের জিকে পড়ে পরীক্ষা দিই। কারণ কি, তখন আমি ইংলিশের জানতাম না। ওই খাতার মধ্যে যা আছে তাই ছিল আমার সম্বল। তো যে তোমার ক্লাস নিতেছে তারও তো অ্যাবিলিটি থাকতে হবে যে এক নাউন 10 দিন পড়ানোর। তার ভিতরেও তো থাকতে হবে কালির অক্ষর কিছু। এখন আসো দেখো, না বলছে কি অলওয়েজই মনে হয় খাতাটা দেখেন না। এখন আর ওই খাতা দেখি না, এখন আর দেখা লাগে না। কিন্তু আমি রেখে দিছি। আমার যেখানে টেবিল থাকে, যেখানে আমি কাজ করি, যেখানে ইংলিশ নিয়ে কাজ করি, যেখানে আমি বই খাতা নিয়ে লেখাপড়া করি, ওই খাতাটা সেখানে থাকে। অ্যাডমিশনের পর থেকে এই পর্যন্ত ওই খাতা আমি রেখে দিছি। ওই খাতা এখন আর জীবনেও খুলি না আমি, কিন্তু ওই খাতাটা আমি রেখে দিছি, আমার পাশে রেখে দিছি। নিজে ওই খাতাটা আশেপাশে থাকলে একটা বল পাই আমি আলাদা। এখন আসো, এটাকে বলা হয় শিক্ষককে ভক্তি। এটাকে বলা হয় তোমার কৃতজ্ঞতা স্বীকার। এমন না যে আমি এবছর চান্স পেয়েছি আমি বিশাল কিছু, আমার কাছে আসো মেন্টরিং নিতে, মেন্টরশিপ নিতে। তুষার ভাইয়ের কাছে যাওয়ার দরকার নাই, বুড়া হয়ে গেছে, পারে না, বুঝে না, অনেকদিন আগের। আমার কাছে আসো। এটা একটা জিনিস মাথায় রাখবি, অকৃতজ্ঞ মানুষ মাত্রই অসৎ, লোভী। এটা মাথায় রাখবি। এরপর দেখো, তাহলে এই দুইটা বাদ। এই দুইটা কি, লেস পিপল বাদ, কারণ লেস কি আনকাউন্টেবল ডিটারমিনার। সো আমার নাউনটা কি কাউন্টেবল। এখন ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, আবার ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। অনেক জায়গায় এই নাওএডেজ কে তুমি এই রকম লেখা দেখবা, নাও এ ডেজ, যেটা 100% বর্তমান টাইমে ভুল। তোমাকে একসাথে লিখতে হবে নাওএডেজ। তুমি যদি এরকম লিখো তাহলে 100% কেটে দিবে তোমাকে। ওকে, এখন দেখো এই সেন্টেন্সটা আসলে কেমন ছিল বলো তো। তুমি যদি বলো, দেখো, আই অ্যাম বেটার টুডে, আই অ্যাম বেটার টুডে। তুমি তুমি কি আছো, তুমি কি আছো, তুমি অসুস্থ, কেউ তোমাকে দেখতে গেল, বললো এখন কেমন আছো, তুমি বলছো যে এখন একটু ভালো ফিল করতেছি। এটাকে বলা হয় ইমপ্লিসিট কম্পারিজন। কি বলে? ইমপ্লিসিট কম্পারিজন। এখন একটু ভালো আছি মিন্স কি, আগে আমার অবস্থা খারাপ ছিল। আই এম বেটার টুডে, আজকে ভালো আছি, দ্যাট মিন্স কি গতকাল আমার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাহলে এখানে কোনো দেন ট্যান না দিয়েও, কোনো কম্পারিটিভের কোনো ওয়ার্ড না দিয়েও কিন্তু ইমপ্লিসিট কম্পারিজন হয়ে যাচ্ছে। কিসের মধ্যে? দুইটা সময়ের মধ্যে। আই এম বেটার টুডে, আজকে ভালো আছি, তার মানে কি কালকে খারাপ ছিলাম। তাহলে কালকে, এই কথাটা মূলত কি, কালকে থেকে আজকে একটু ভালো আছে। ইমপ্লিসিট কম্পারিজন এখানেও সেম। ফিউয়ার পিপল বা ফিউ, দেখো এখন ফিউ নিব নাকি ফিউয়ার নিব, ভাই কোনটা নিব, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমাকে সি নম্বর উত্তর নিতে হবে। ভাই আপনি বললে আমি মানবো,
যেটা কম্পারেটিভ ডিগ্রি না, তোমাকে মানতে বলতেছি না তো। ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওডেজ, বর্তমান সময়ে খুব কম মানুষই আমেরিকার ভিসা পাইতেছে। তাহলে তার মানে কি, বর্তমান সময় এখানে কেন বললো, আগে বেশি পাইতো, আগে বেশি পাইতো। সেন্টেন্সটা কেমন ছিল দেখো, মূলত সেন্টেন্সটা কেমন, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওডেজ দেন দ্য প্রিভিয়াস টাইম fewer people get American visas nowadays than the previous time। এখন এটা তো ঢাকা ইউনিভার্সিটি, দেখো এটা কোনো হনুলুলু বিশ্ববিদ্যালয় না, ঢাকা ইউনিভার্সিটি। এই যদি দেন দিত তাহলে তো তুমি বুঝেই যাইতা যে কি দেন আছে মানে কি কম্পারেটিভ করতে হবে, বাট এখানে নাওএডেজ দিয়ে তারা ফুল স্টপ দিছে। নাওএডেজ মানে বর্তমান সময়ে, তো বর্তমান সময় মানে কি আগে বেশি পাইতো, তাহলে দুইটা সময়ের ভিতরে ইমপ্লিসিট কম্পারিজন। এখানে কি হবে তাহলে, এই ছাগলের বাচ্চাটাকে রে, এই ছাগলের বাচ্চাটাকে এমডি হাবিব হায়দার মাহিন, এ জুতা মেরে বের করে দে এখান থেকে, এরে জুতা মেরে বের করে দে ক্লাস থেকে, সব বেয়াদব থেকে আসে, ন্যূনতম কমন সেন্স নাই। হ্যাঁ, এরা হচ্ছে এরাই হচ্ছে দেশের জন্য ক্ষতিকারক। ও কারো কাছ ওই মনে করো বিভিন্ন ইয়ের কি প্ল্যাটফর্মের এসব কিট প্রিপারেশন নিছিল, কোথাও চান্স পায়নি, সাত কলেজে পড়ে অথবা কোথাও একটা কি বলতো তোর ওই ডিগ্রি ফিগ্রি পড়ে, 2000 টাকা মাসে দেয়, ফাও কমেন্ট করে বেড়ায় এইসব, এদেরকে লাথি মেরে বের করে দিবি যেখানে দেখা হবে। হ্যাঁ, এই যে কি হাবিব হায়দার মাহিন, এগুলাকে লাথি মেরে বের করে দেওয়ার দরকার, এগুলাকে এই বিয়াদব গুলাকে। ব্যবস্থা দিচ্ছি পরে, দাঁড়া এখন, মানে একে দেখলে মুখে খালি জুতা দিয়ে পিটায় মুখ ভোতা করে দিবি এদের, দালালের বাচ্চা কোথাকার, ন্যূনতম কমন সেন্স নাই, ন্যূনতম তোর ফ্যামিলি, তোর একটা ফ্যামিলি আছে না, তোর মা বাপ বড় করছে না, তুই এরোর কাছে 2000 টাকা মাসে পেমেন্ট নিয়ে তুই ফালতু কমেন্ট করে বেড়াস। কোথায় কমেন্ট করতে আসছিস তুই, এখানে কি ইয়ারকি মারা হইতেছে, এখানে পড়ানো হইতেছে, ইংলিশ পড়ানো হইতেছে, ফাজিল কোরআনকার বেয়াদব। আচ্ছা দেখো বলছো ভাই ফিউ কেন হইলো না, ওই যে কম্পারেটিভ ডিগ্রি দেখো, ফিউ হচ্ছে পজিটিভ, ফিউ আর কি কম্পারেটিভ, ফিউয়েস্ট সুপারলেটিভ, ওকে সুপারলেটিভ। এখন দেখো কত বড় কমন সেন্সহীন, এখানে এসে ফালতু কমেন্ট করে, মুখের ভাষা কি তাদের, লাইভে এসে কমেন্ট করতেছে। হ্যাঁ, কত বড় বেয়াদব এগুলা। হুম, এরাও নাকি দেশ সংস্কারের জন্য এগিয়ে থাকে, এরাও নাকি দেশ সংস্কার করে, আশ্চর্য রে ভাই। তুই 2000 টাকার জন্য যদি নিজের মান সম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন জায়গায় ফালতু কমেন্ট করে বেড়াইতে পারোস, তো মানুষ খুন করতেও তো দ্বিধাবোধ করবি না তুই, যে কোনো ধরনের অন্যায় তোর দিয়ে করানো সম্ভব। ছাগলের বাচ্চা কোথাকার। দেখো দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। দেখো তাহলে ভাইয়া এই যে হোপ ওয়ার্ডটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, আমরা তো হোপকে হোপসও পড়ছি তাই না, হোপকে হোপসও তো পড়ছি, তাহলে ভাই এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, খেয়াল করো। আমি মেনে নিতে পারলাম না, কারণ কি ফিউ আমি নিতে পারবো না ভাই, কেন পারবো না, কথা হচ্ছে কেন পারবো না। দেখো ম্যানি বা ফিউ যদি বসার মতো হইতো, আর এই হোপ যদি কাউন্টেবল হইতো, তাহলে ম্যানি বা ফিউ বসলে এটা হোপ থাকতো না, কি হইতো হোপস। কারণ আমরা জানি ম্যানি বা ফিউ, যদি সেন্টেন্সে থাকে, তাহলে কি পরের নাউনটা প্লুরাল করতে হয়, কি করতে হয় প্লুরাল করতে হয়, তাহলে এই দুটো আগেই বাদ। ভেরিটা কি ভাইয়া, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার, ভেরিটা কি অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার। নাউনের আগে কি অ্যাডভার্ব বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে, ভাই অবশ্যই অ্যাডজেক্টিভ, তাহলে নাও দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি, তার রিকভারি করার বা
তার রিকভার করার বা সুস্থ হয়ে ওঠার কোনো আশা নাই, তাহলে এখানে কি হবে? লিটল। এই ছিল আমাদের ম্যাট ড্যাট এফএমসি বিসিএস ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ। অনেকগুলা কোশ্চেন সলভ করে দিছি। তোমরা এখন ইংলিশ এলার বইটা নিয়ে বসো, খুলে বসো, দেখবা যে তত্তর করে সব কোশ্চেন তোমাদের পানি মনে হইতেছে। যদিও আমি পেইড ব্যাচে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলোও সলভ করাই দিব। ওকে, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলোও সলভ করাই দিব। আর আজকেই আমরা আমাদের যে ফ্রি ক্লাসগুলা, কোর্সের প্রথমে ফ্রি ক্লাসগুলা শুরু করছিলাম, সমাপ্তি ঘোষণা করলাম। এখন থেকে ফ্রি ক্লাস হবে বিসিএস এর কোশ্চেন সলভ। ওকে, তো তোমরা ডিসিশন নাও কোথায় ভর্তি হবে, কোথায় পড়বে। হ্যাঁ, আজকে তুমি এই যে 3,000 টাকা বেশি খরচ করার জন্য সামনে বছর আবার 3 লাখ খরচ করবা কিনা, বা এবার সেকেন্ড টাইমার হয়তো তোমার এখানে জিকে ইংলিশটা পড়লে কি হইতো, তুমি 22-23 পেয়ে যাইতা, তোমার বাপের টাকা আছে, থাকতে পারে 30 লাখ টাকা বেশি যাইতো তোমার বাপের। 5 বছরে সরকারি মেডিকেলতে পড়তে তোমার 2-3 লাখ টাকা খরচ হবে না, তো তোমার বাপের 30টা লাখ টাকা বেঁচে যাইতো। এটা তোমাকে বুঝতে হবে যে কোথায় খরচ করব। স্টুডেন্ট এসে বলে কি, ভাইয়া অমুক জায়গায় অফলাইনে ভর্তি হয়েছে আর অমুক জায়গায় কি ওই এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, এখন আপনি একটু কম নেন। চিন্তা করো, ও 40,000 টাকা খরচ করা শেষ ওইদিকে, এখানে সে ভাই কম নেন। আবার কি, ভাইয়া অনেক জায়গায় বলছে জিকে ক্লাস কখন নিবেন, জিকে ক্লাস আমার যখন সময় হবে তখন নিব, আগে নাউন শেষ হোক তারপরে। কি, আপনাদের কোর্সের দাম বেশি, 2টা বই দিছে, 2টা বইয়ের দামই তো 1,000 টাকা মার্কেটে। অন্য লোক 2টা বই দিয়ে আর তুষারের 2টা বই দেওয়া সেম না। আমাদের বই বাজারে বিক্রি হয়, তার মানে কি আমাদের বই বাজারে বিক্রি হয়, তোমার দেখে জাজ করার মানে এটা কি বলে সুবিধা আছে। কিন্তু অমুক ভাইয়া অমুক আপু তোমাকে বই দিল জিকে ইংলিশ, তুমি জানো না, তুমি মনে করতেছো ও কি জানি দিবে, ও তো নিজেই পারে না জিকে ইংলিশ, তোর কি দিবে। ভাইয়া আপনাদের কোর্সের দাম 3,000 টাকা কেন? আমার সাইতে কোর্সের দাম আবার কম আছে টাকার। যে পড়াইতেছে ধরো জিকে ইংলিশ 2,000 টাকা, সে বই দিতেছে না তোরে, তো তার কোয়ালিটি আর তুষারের কোয়ালিটি এক? এখন একটা বাইক, মনে করে একটা বাইক 150 সিসির একটা বাইকের দাম আছে 1.5 লাখ টাকা। 150 সিসির R15 ভার্সন 4 এর দাম তোমার 6,75,000 টাকা, গাড়ি 150 সিসির। সো ওই 500 টাকার কোর্সের সাথে এই ক্লাস দেখলে বুঝতে পারবা কেন দাম হাই। যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা এখানেই শেষ করবো আজকের ক্লাস। লেখাপড়া করো, লেখাপড়া করো, লেখাপড়া করো। আমি আবারও বলতেছি, তুমি যদি কোনো টপিক বাদ দিয়ে রাখো চান্স মিস যাবে না, বাট তুমি যদি রিভিশন না দাও তোমার চান্স মিস যাবে। এটা মাথায় রাখো, লেখাপড়া করো, মা বাবার মুখ উজ্জ্বল করো। চিন্তা করো যে তুমি যখন ভালো রেজাল্ট করো, মায়ের কাছে ফোন দাও, মায়ের সামনে যাও, ওনার মুখটা কেমন হয়, ওনার মুখটা চিন্তা করো যে আমি ভাইয়া এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছিলাম, মার সামনে বলছিলাম, তখন তোমার মায়ের মুখটা চিন্তা করো। আর তুমি 2 মাস 3 মাস 4 মাস পরেও বলবা যে মা আমি ঢাকা মেডিকেলে চান্স হয়েছে, সেই ফেসটা চিন্তা করো। এরপরে তুমি পড়বা কি পড়বা না একান্ত ব্যক্তিগত বিষয়। যাই হোক, তোমাদের সাথে অনেকগুলো ফ্রি ক্লাস নিলাম, ভালো লাগলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ফ্রি ক্লাসে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম জোয়ান।